ওকে, তো আজকের ক্লাসে আমরা হচ্ছে চ্যাপ্টার 5.2 যেটা অ্যাকচুয়াল গাউসিয়ান এলিমিনেশন মেথড সেটা দেখব। হ্যাঁ, গাউসিয়ান এলিমিনেশন দেখব, তারপর এলইউ ডিকম্পোজিশন অ্যান্ড পিভটিং। হ্যাঁ, তিনটেই আমরা আজকে দেখব আর কি। স্যার ওই যে স্টেপ 1টা আর কি হ্যাঁ 5.2 হ্যাঁ এর। হ্যাঁ হ্যাঁ 5.2 এর স্টেপ 1টা। ওকে, তো গাউসিয়ান এলিমিনেশন মেথডে আমি, ইফ ইউ রিমেম্বার, আমাদের গাউসিয়ান এলিমিনেশন মেথডটা যেটা যেটা আমরা জিই বলি, হ্যাঁ, শর্টলি এটাকে জিই বলা হয়। সো জিই মেথড হচ্ছে দুইটা, মানে দুইটা স্টেপ হয়। স্টেপস হচ্ছে দুইটা। এক হচ্ছে যে আমরা জানি যে এ এক্স ইকুয়ালস টু বি, এই মেট্রিক্স ফর্মটাতে এটা থেকে আমরা ইকুয়েশনটাকে নেই হচ্ছে এল অথবা ইউ এক্স ইকুয়ালস টু বি, রাইট? ঠিক আছে, সো আমরা ইন কেস অফ 330 মানে আজকের স্টেপে আমরা দেখব এটাকে ইউ এক্স ইকুয়ালস টু বি ফর্মেটে নেওয়া হয়। অলরাইট, অ্যান্ড ফাইনাল স্টেপটা কি হয়? ফাইনাল স্টেপে হচ্ছে আমরা যেহেতু ইউ এক্স ইকুয়ালস টু বি স্টেপে নিচ্ছি, সো আমরা কি সাবস্টিটিউশন করব? কেউ বলেন তো? আপার ট্রায়াঙ্গেলে নিলে আমাদের সাবস্টিটিউশনটা কি হবে? এখানে আমাদের একটা সাবস্টিটিউশন করতে হয়, রাইট? গত ক্লাসে ফরওয়ার্ডের ক্ষেত্রে আমি সাবস্টিটিউশন দেখাইছি। ব্যাকওয়ার্ড হবে। হ্যাঁ হ্যাঁ, ব্যাকওয়ার্ড। ইয়েস, ভেরি গুড। সো ইট উইল বি ব্যাকওয়ার্ড। হ্যাঁ, সো যদি আমরা এল এ কনভার্ট করি, এটা ফরওয়ার্ড হয়েছিল, সো ইউতে কনভার্ট করলে এটা ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন হবে আর কি। ওকে, সো দ্যাটস ইট। এটা গেল আমাদের গাউসিয়ান এলিমিনেশন মেথড। তারপরে আসতেছে হচ্ছে, আচ্ছা, সো এটাই হচ্ছে স্টেপগুলো। সো আমরা আজ মানে গত ক্লাসে আমরা হচ্ছে এটা ডিরাইভেশন দেখছি, রাইট? সো এটাতে ডিরাইভেশন দেখাইছি যে আসলে কিভাবে হয়, আর অ্যাকচুয়াল ম্যাথসটা দেখানো হয়নি, কারণ অ্যাকচুয়াল ম্যাথসটা আসলে স্টেপ নাম্বার 1-এ হয়। ওকে, সো আজকে আমরা স্টেপ নাম্বার 1টা দেখব। তো এখন হাউ ডু উই ফলো স্টেপ নাম্বার 1? সো স্টেপ নাম্বার 1 আমরা যেভাবে করে থাকি সেটা হচ্ছে যে উই অ্যাপ্লাই এলিমেন্টারি রো অপারেশনস। সো আমাদের আসলে অ্যালগরিদমটা একটাই, যে আমরা রো অপারেশনস চালাই। ঠিক আছে, সো রো অপারেশনটা মানে কি আসলে? রো অপারেশন মানে ধরেন যে ফার্স্ট রো অপারেশন। ফার্স্ট রো অপারেশন মানে হচ্ছে যে, ফর এক্সাম্পল, ধরেন যে দিস ইজ মাই মেট্রিক্স। আমরা প্রথম রো অপারেশনে আসছি। প্রথম রো অপারেশনে ইফ ইউ রিমেম্বার, একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স দেখতে কীরকম হয়? u11, u22, u33, এরকম না? ধরেন 3x3 ম্যাট্রিক্স চিন্তা করি, তাহলে আপার ট্রায়াঙ্গেলে কিন্তু আমাদের সো এরকম থাকবে না? মানে বেসিক্যালি আমাদের উপরের ভ্যালুগুলো থাকবে, ডায়াগোনালের উপরের ভ্যালুগুলো থাকে, কিন্তু ডায়াগোনালের নিচের ভ্যালুগুলো হয় জিরো, রাইট? সো আমাদের এই যে এই পার্টগুলো হয় জিরো। সো সিন্স আমরা কি একটা মানে গাউসিয়ান এলিমিনেশন 330-তে আমরা এ এক্স ইকুয়ালস টু বি এটা থেকে আপারে নিয়ে যাচ্ছি, রাইট? আপারে যেহেতু নিয়ে যাচ্ছি, সো এই কারণে কিন্তু আমাদের এই ম্যাট্রিক্সটা বানাইতে হবে। হ্যাঁ, আমাদের এ যে ম্যাট্রিক্সটা থাকবে, যেটা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, সেটাকে আমরা ইউতে নিব আর কি। ওকে, সো হাউ ডু উই টেক দিস ইনটু ইউ? হুম, এটাই তো কথা। তো এটা আমরা রো অপারেশন চালাই। রো অপারেশন মানে ধরেন ফার্স্ট রো অপারেশন, এটা ধরেন এ ম্যাট্রিক্সটা। প্রথম রো অপারেশন মানে আমাদের প্রথম রোটার ডায়াগোনাল এলিমেন্টটা কি? u11, রাইট? এইটার নিচের যেই ভ্যালুগুলা, মানে এই রোয়ের যে আমার ডায়াগোনাল এলিমেন্ট, তার নিচের ভ্যালুগুলোকে জিরো করে ফেলা। ঠিক আছে, সো আমরা মনে আছে এই প্রথম রোয়ের ডায়াগোনালটাকে কি বলতেছি? ইন কেস অফ এ ম্যাট্রিক্স এটাকে আমরা a11 বলতেছি, রাইট? ঠিক আছে, সো ফার্স্ট রো অপারেশন উইল, তাহলে কি লিখতে পারি? উইল মেক অল
elements below a11 into 0. ওকে, তাহলে তাহলে আমাকে একটু সবাই একটা জিনিস বলেন, সেকেন্ড রো অপারেশনটা কি করবে? স্যার সেকেন্ড কলামের মানে মাঝখানের ওই ডায়াগোনালের নিচেরটা হ্যাঁ, জিরো এটা করে। এই লাইন অনুযায়ী যদি বলেন কোন এলিমেন্টের নিচে 0 হবে? স্যার A22 স্যার। ভেরি গুড। A2 সেকেন্ড, হ্যাঁ ভেরি গুড, সেকেন্ড রো অপারেশনে তাহলে কি হবে? A22 এর আন্ডারে সব 0। আমি একটু শর্ট ফর্মে লিখলাম। ওকে, হ্যাঁ ভেরি গুড, এক্সেলেন্ট। তারপর থার্ড রো অপারেশন A33, এক্সেলেন্ট। সো এইভাবে করে করে আমরা হচ্ছে এই ইউ ম্যাট্রিক্সে বানাবো, এ থেকে ইউতে কনভার্ট করব। ওকে, সো আমি একটু এক্সাম্পল সিমুলেশন দেখাই একটা, তারপর আমরা স্যার এটা কি মানে জাস্ট নিচের গুলো জিরো করে এই ম্যাথ করা লাগবে, উপরের গুলো জিরো করে ম্যাথ করা যাবে না? না, উপরগুলো কেন 0 করব? আমার তো এটা ইউতে কনভার্ট করতে হবে, ইউ এর তো উপরের ভ্যালুগুলো থাকে, রাইট? জি ইউ স্যার। আপার ট্রায়াঙ্গেল তো আপার ট্রায়াঙ্গেল হিসাবে থাকে, শুধু নিচেরগুলো 0 করতে হবে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, তো এখন একটা এক্সাম্পল সিমুলেশন দেখাই। ধরেন আমার একটা 3x3 ম্যাট্রিক্স এ আছে, A11, A12, A13, তারপরে A21, A22, 23, A31, 32, 33। ওকে, সো আমাদের এখন এটা থেকে ইউতে নিতে হবে না? সো ইউটা দেখতে হবে কিরকম, 3x3 হবে কিন্তু। সো মনে রাখবেন একটা জিনিস, আমার n/n ম্যাট্রিক্স এ থাকে, ইউ কিন্তু n/n হয়, রাইট? 1 1 2 2 3 3, রাইট? এগুলা সব হবে 0, রাইট? আর এখানে কিছু এলিমেন্টস থাকবে which is 1 2 1 3 2 3। সো এটা হবে আমাদের, সো আমাদের ফাইনাল ম্যাট্রিক্সটা দেখতে হবে এরকম, রাইট? সো হাউ ডু উই মেক ইট? প্রথমে স্যার রো 2 নিয়ে কাজ করব স্যার। হ্যাঁ রো 2 নিয়ে কি কাজ করব স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা করতেছি, ওটা বলতেছি, ব্রেকডাউন করে দেখাই। সো দেখি আমরা একটু এটা ভালো মতন ক্লিয়ারলি দেখি। হ্যাঁ, প্রথম যে স্টেপটা সেটা কি করব? প্রথম যেই আমার ইটারেশনটা চলবে, হ্যাঁ এটা একটা ইটারেশন আকারে চলে, ইটারেশন আকারে আমাদের রো অপারেশন হয়, রাইট? সো এখন আমাদের কি হবে? ফার্স্ট রো অপারেশন। ওকে, ফার্স্ট রো অপারেশনের পরে আমাদের এখানে আসলে ফার্স্ট রো অপারেশনের পরে কি পাবো? একটা আপডেটেড ম্যাট্রিক্স এ পাবো, রাইট? যেখানে A11, A12, A13 কিন্তু ঠিকই থাকবে, প্রথম রোটা ফিক্স থাকবে, ঠিক আছে? শুধুমাত্র চেঞ্জ কে হবে? এই যে A21 আর 31 0 হয়ে যাবে না? সো এগুলাকে আমি 0 লিখবো, রাইট? এখন একটা জিনিস দেখেন, A21 আর 31 0 যখন হয়, তখন যে এই যে বাকি যে এলিমেন্টগুলা, এইগুলা কিন্তু 0 হবে না। প্রথম রো অপারেশনে কিন্তু এগুলা 0 হয় না, রাইট? ইউজুয়ালি হয় না, হয়েও যেতে পারে, বাট মেইনলি এটা হবে না, ঠিক আছে? সো এগুলা আমার কি হবে? এগুলা আপডেটেড ভ্যালুস থাকবে, ঠিক আছে? সো আমরা এই কারণে লিখবো কি A22 বার, A23 বার, মানে আমি জেনারেলাইজড আকারে বলতেছি আর কি। ওকে, এটা হবে A32 বার, A33 বার। কেন এটা লিখলাম? কারণ এই যে এই রোগুলা তো আপডেট হয়েছে, রাইট? হ্যাঁ, সো একটা জিনিস মনে রাখেন, এগুলো আমরা ভেক্টর ফর্ম বলি, রাইট? সো ভেক্টর ফর্ম মানে কি, যে আমি একটা জিনিস চেঞ্জ হলে সবগুলো চেঞ্জ হয়, রাইট? সো যেহেতু আমি এই A21 কে 0 বানাচ্ছি, তাহলে এই দুইটাও আপডেট হবে, ঠিক আছে? A31 কে 0 বানালে এই দুটো আপডেট হয়, তাই আমি আপডেট আকারে অন্য ভ্যালুস লিখছি আর কি। ওকে, কিন্তু প্রথম রোয়ে কি কোনো চেঞ্জেস আসবে? প্রথম রো কোনো চেঞ্জেস আসে না, ঠিক আছে? প্রথম রোটাকে ফিক্স ধরে নিই, অলরাইট? এটা মাথায় রাখবো, ক্লিয়ার? এটা আমাদের ফার্স্ট রো অপারেশন। এখন এইটা করার জন্য আমাদের তো কিছু স্টেপ করতে হয়। ওকে, রো অপারেশন মানে কি বাই দ্য ওয়ে, যে পুরো ফুল রোটার ভিতরে আমি অ্যাপ্লাই করি। ওকে, এটাকে রো অপারেশন বলা হয়। প্রথম রো অপারেশনের ক্ষেত্রে আমাদের রোগুলো আপডেট হয় কারা? সেকেন্ড আর থার্ড রো, রাইট? কারণ A21 আর 31 গুলাকে আমি চেঞ্জ করতেছি আর কি। ওকে, তাহলে আমি এই দুইটাকে কিভাবে চেঞ্জ করব? দেয়ার ইজ আ ফর্মুলা। আমাদের রো 2 এটা আপডেটেড হবে, হ্যাঁ, আরেকটা কি আপডেট হবে? রো 3, রাইট? কারণ আমার A21 বিলংস টু রো 2, A31 বিলংস টু রো 3। যদি আমাদের 4x4 ম্যাট্রিক্স হতো, তাহলে কি রো 2 থেকে কই পর্যন্ত যেত? রো 4 পর্যন্ত যেত। বুঝতে পারছি সবাই এতটুকু? তো রো 2 এর আপডেটেড ভ্যালুগুলো কি হবে? এনি আইডিয়া, কেউ বলতে পারবো?
যে 0 স্যার এ ওয়ানের সাথে স্যার মানে মাল্টিপ্লাই করার পরে স্যার বিয়োগ করে দিবে এরকম, মানে হ্যাঁ ওটা ভ্যালুটা অনেকটাই এরকম, হ্যাঁ রাইট। সো এটা কিরকম ভাবে লিখি দেখেন, রো 2 এর আপডেটেড ভ্যালু উইল বি রো 2 মাইনাস এই ভ্যালুটা ডিভাইডেড বাই এই ভ্যালু যদি করি, হ্যাঁ দেখেন এই ভ্যালুর সাথে এই ভ্যালু যদি ডিভাইড করি তাহলে কি হয় a21 বাই a11, রাইট? ঠিক আছে, এইটা টাইমস যদি রো 1 করি, হ্যাঁ আমি একটা এক্সাম্পল দেখাই। ধরেন এটা 1 2 3, এটা হচ্ছে 4 6 7, হ্যাঁ এটা হচ্ছে কিছু ভ্যালু। দেখেন তো আমি রো 2 এর এই আইটেমটাকে জিরো করতে চাই, ওকে? তাহলে আমি কি করতে পারি, রো 2 পুরাটা মানে 4 6 7 এই রো 2, এটা পুরা রো 2, রাইট, মাইনাস রো 1 করব, হ্যাঁ মনে রাখবেন ফার্স্ট রো অপারেশনে রো 1 এর সাথে কিছু মাল্টিপ্লাই করতে হয় আর কি, ওকে? সো মাইনাস আমি কি করব, রো 1 এর কোনো একটা ভ্যালু, রো 1 এর সাথে আমি যদি জিরো করতে চাই এই এলিমেন্টটাকে, তাহলে 4 ইন্টু রো 1 করব না, রাইট? 4 ইন্টু রো 1 করলে কি আসে, পুরা রোটা আমি যদি নিয়ে আসি 4 4 ইন্টু 1 ইজ 4, রাইট? তারপর 4 ইন্টু 2 ইজ 8, 4 ইন্টু 3 ইজ 12, এরকম হবে না আমার আপডেটেড রো 1টা? বুঝতে পারছি? এটা হলে কি হয় দেখেন, এইটার এটা কেটে যেতেছে, ক্লিয়ার? বুঝছি? কেটে যাও মানে কি, 0 থাকতেছে, তারপর 6 মাইনাস 8 কি -2, 7 মাইনাস 12 হচ্ছে -5, এটা আমাদের আপডেটেড রো 2 চলে আসলো। বুঝছি? এতটুকু বুঝছি। তাহলে এটা আমি কি লিখতে পারি, এনি আইডিয়া? মানে এখানে একটা মাল্টিপ্লায়ার টাইমস রো 1 হবে আর কি, ওকে? সো মাল্টিপ্লায়ারটা কি হবে, A11 এক্সেলেন্ট, a21 ডিভাইডেড বাই a11, ওকে? মানে রো 2 যেহেতু আসি, রো 2 এর যেই এলিমেন্টটা যেটা জিরো করব ডিভাইড করব আমাদের ডায়াগোনাল ভ্যালুটা দিয়ে, ক্লিয়ার? ঠিক আছে, এইটা এইটা ইনটু কি লিখব, রো 1 লিখব, রাইট? বুঝছি? তাহলে রো 3 প্রাইমটা কি হবে, কে বলেন তো আমাকে ইকুয়েশনটা? স্যার শুধু 2 এর জায়গায় 3 হবে। হ্যাঁ তারপর হচ্ছে R3 minus R31 divided by A31 A31 divided by A11. এক্সেলেন্ট, A11 এখানে by কিন্তু a31 আসবে, হ্যাঁ এটা মনে রাখবেন, ওকে? সো দিস ইজ দি মেইন ফর্মুলা, ওকে? সো এইভাবে আর কি আমাদের রো অপারেশন চালাইতে হচ্ছে, যেহেতু 3x3 ম্যাট্রিক্স, প্রথম রো অপারেশনে এই দুইটা রো এরই শুধু ইকুয়েশনটা আসবে, ওকে? তো এটার পরে তো আমাদের আসলো না ঠিকভাবে, এটা আসলো, তারপরে আমাদের কি চালাইতে হবে দেখেন এখানে, তারপরে what we are going to do is আমাদের এখানে সেকেন্ড রো অপারেশন করব, রাইট? এরপরে হবে হচ্ছে সেকেন্ড রো অপারেশন, ওকে? সেকেন্ড রো অপারেশনে আমাদের ম্যাট্রিক্সটা কি আসতেছে, উপরে কিন্তু a11 12 13, এটা কিন্তু সেকেন্ড রোতেও ফিক্সড, কারণ প্রথম রো অপারেশনে ফিক্স থাকা মানে সেকেন্ড রো, মোট কথা আমার এখানে সবগুলোতেই ফিক্স থাকবে, ঠিক আছে? সেকেন্ড রো অপারেশনে আমাদের সেকেন্ড রোটাকে ফিক্স ধরবো, রাইট? হ্যাঁ স্যার থার্ড রোতে চেঞ্জ আসবে। হ্যাঁ, সো তার মানে সেকেন্ড রো কিন্তু আমাদের ফিক্সড থাকবে। থার্ড রো এর কোন আইটেমটাকে আমি জিরো বানাবো, এই আইটেমটাকে না, সেকেন্ড রো অপারেশনে, রাইট? সো এটাকে জিরো বানাবো। এখন এটা জিরো হইলো, তাহলে এটাও জিরো হবে, ফাইনালি a33 ডাবল প্রাইম লিখবো, রাইট? বুঝতে পারছি, মানে দুইবার চেঞ্জ হইলো আর কি, প্রথম একবার ফার্স্ট রো অপারেশনে আর সেকেন্ড রো অপারেশন আরেকবার। সো সেকেন্ড রো অপারেশনে আমাকে ইকুয়েশনটা বলতে পারবো, সেকেন্ড রো অপারেশন আমার শুধু রো 3 আপডেট হবে, রাইট? R3 ডাবল প্রাইম হ্যাঁ হ্যাঁ, ভেরি R3 গুড। ডাবল প্রাইম ইকুয়ালস টু R3 প্রাইম মাইনাস A22 হ্যাঁ, আমরা বাই এটাকে R3 ডাবল প্রাইম না, R3 প্রাইমে লিখি, ঠিক আছে? যেভাবেই লিখি, মানে আপডেট করতেছি আর কি, ওকে? ইকুয়েশনটা ওইভাবে লিখি। সো R3 প্রাইম ইকুয়ালস টু আমার অ্যাকচুয়াল যেই সেকেন্ড মানে ফার্স্ট রো যে R3 টা আপডেট আসছিল, মাইনাস কি লিখবো আবারও, A22 a22 লিখবো, A32 sir. রাইট? a32 ডিভাইডেড বাই কি হবে, a22, A22. রাইট? হ্যাঁ a22, ঠিক আছে? ইনটু কি লিখবো, R2 হবে, রাইট? সো মনে রাখবো একটা জিনিস, সেকেন্ড রো অপারেশন আমাদের ফিক্সড রোটাকে R2, রাইট, রো অপারেশনের সাথে ম্যাচ করতেছে। ফার্স্ট রো অপারেশনে আমাদের ফিক্সড রোটাকে R1, সো দেখছেন মাল্টিপ্লাই হচ্ছে কি গুলোর সাথে, রো অপারেশনে যে রোটা, বুঝছি?
ঠিক আছে, সবাই এতটুকু ক্লিয়ার? এবং দেখেন ডায়াগোনাল এলিমেন্ট আমি কি নিচ্ছি, ওই রোয়ে ডায়াগোনালটা নিচ্ছি না, রাইট? ওকে, সো এই যে এখন একটা বিষয় দেখেন, এই যে আমাদের এই যে ডিভিশনগুলা, হ্যাঁ, এই ডিভিশনগুলোকে উই কল দেম মাল্টিপ্লায়ার্স। কি বলি আমরা এটাকে? মাল্টিপ্লায়ার্স বলি আর কি। ওকে, ঠিক আছে। সো মাল্টিপ্লায়ার মানে কি, যে কোন মাল্টিপ্লায়ারটা দিয়ে আমি কত নাম্বার রো অপারেশনে মাল্টিপ্লাই করতেছি আর কি। ওকে, ফর এক্সাম্পল আমি রো 2 এর যে মাল্টিপ্লায়ারটা, এটা আমি কাকে জিরো করতে চাই? A21 কে জিরো করতে চাই না, এটাকে জিরো করতে চাইছিলাম, মনে আছে? সো এটার মাল্টিপ্লায়ারটাকে আমি কি বলবো? এটার মাল্টিপ্লায়ারটাকে আমি M21 বলবো আর কি। ওকে, ঠিক আছে। M মানে মাল্টিপ্লায়ার, 21 মানে কাকে জিরো করতে চাই, কোন আইটেমটাকে, হ্যাঁ, যার সাথে মাল্টিপ্লাই করতেছি আর কি। ওকে, সো M21, সো M21 এটার ফর্মুলাটা কি হবে? A21 ডিভাইডেড বাই কি? A11, ঠিক আছে। তাহলে আমার এইটার ক্ষেত্রে কি লিখবো বলেন তো? M কি লিখবো? M31 এক্সিলেন্ট, সেটা এর সাথে ম্যাচ করে, রাইট? সো A31 ডিভাইডেড বাই A11। ওকে, এটা আমার মাল্টিপ্লায়ার 31। এইটার ক্ষেত্রে কি লিখবো? M32 ভেরি গুড, M32, এটা হবে A32 ডিভাইডেড বাই A22, ঠিক আছে। সো মাল্টিপ্লায়ারের মানে রো নাম্বারটা হচ্ছে আমার ওই এর রো নাম্বার এবং কলাম নাম্বার, কিন্তু যে মাল্টিপ্লায়ারটা, তাহলে ওইটাকে ওইভাবে লিখি, রাইট? সো আমি যদি এখন একটা জিনিস আমি বলি MIJ, এটা কি হবে, কি বলতে পারবো? Sir, MIJ AIJ ডিভাইডেড Sir. বাই AJJ, রাইট? এক্সেলেন্ট। ওকে, সো এই হচ্ছে আমাদের মেইন মানে ইয়েটা, হ্যাঁ। সো এখন তাহলে আমাদের রো অপারেশন গেল, তারপরে দেখেন এখন কি হয়ে গেছে আমাদের ম্যাট্রিক্সটা। এই ম্যাট্রিক্সটা কি খেয়াল করছি, এটা কি হয়ে গেছে আমাদের? আপার ট্রায়াঙ্গুলার হয়ে গেছে না অলরেডি? yes sir তাহলে দেখেন একটা জিনিস, আমাদের যখন 3/3 ম্যাট্রিক্স ছিল, কয়টা রো অপারেশনস লাগছে? স্যার দুইটা স্যার এক্সেলেন্ট, 2 রো অপারেশনস লাগছে, রাইট? তাহলে যদি আমাদের n/n ম্যাট্রিক্স হয়, n-1 হবে না স্যার রাইট, n-1টা রো অপারেশনস হবে। ওকে, ওকে, সো আই গেস আমাদের ফার্স্ট পার্ট ইজ ডান। তাহলে আমরা এখন একটা অ্যাকচুয়াল লাইভ এক্সাম্পল দেখি। ওকে, আমি এক্সাম্পলটা হচ্ছে অলরেডি আপনাদের লিনিয়ার ইকুয়েশনের ওই যে ইয়েতে করাই আছে, সো এখান থেকে আমি নিয়ে আসি। এটা হচ্ছে আপনাদের এই যে লিনিয়ার ইকুয়েশন 1 চ্যাপ্টার 5 এর। ও আরেকটা জিনিস আমি দেখাই, অনেকের হচ্ছে ইয়ে ছিল যে স্যার ফাইনাল টার্মের কি কোনো নোটস কি নাই? আছে, নোটস আছে, হ্যাঁ, আমি অলরেডি নোটস আপলোড করছি, যদি আপনারা দেখে থাকেন আর কি। ওকে, আমি একটু দেখাই, এই যে আপনাদের এইখানে দেখেন লেকচার নোটসের ভিতরে ফাইনাল নোটস, হ্যাঁ, এটাতে যাবেন। এই যে এটা আমার আরেকটা স্টুডেন্ট দিছিল আর কি, এটা আরও বেটার হ্যান্ডরাইটিং অ্যান্ড অলসো বেটার নোট ডাউন করা আর কি। ওকে, সো এটা দেখতে পারেন। আমরা হচ্ছে এখন এই যে চ্যাপ্টার 4 ইজ ডান। সো দাঁড়ান, পেজ নাম্বার হচ্ছে অনেক দেরিতে, আমরা আর কি 20-র পরে আসি, 22-তে মনে হয়। এই যে হ্যাঁ, এই যে লোয়ার ট্রায়াঙ্গুল, এগুলো আমরা এই যে কালকে গত ক্লাসে এটা নিয়ে আসছি, হ্যাঁ। এই যে চ্যাপ্টার 5.2 আমরা 24-এ আসছি। তো যারা এটা ফলো করতে চান আর কি, এটা হচ্ছে অ্যাকচুয়াল নোটস আর কি, এটা কনসাইজ না, এটা ডিরাইভড নোটস আর কি, সব কিছু দেওয়া এটাতে। ওকে, আচ্ছা, যাই হোক, এটা আমরা এখন দেখবো না। আমরা যেটা দেখবো যে আমাদের একটা প্রবলেম দেখবো কনসাইজ থেকে আর কি, হ্যাঁ। সো কনসাইজটা এই যে চ্যাপ্টার 5-এ যাবেন, লিনিয়ার ইকুয়েশন 1, এখানে পেজ নাম্বার 6-এ যদি যান, দেখেন এটা খুবই সিম্পল, হ্যাঁ। এই প্রবলেমটা আমরা জাস্ট একটু নোটিস করি আর কি, তাইলে হবে। এটা কপি করা লাগবে না আপনাদের, জাস্ট আপনাদের নিজেদের নোটসে এটা দেখে লিখে রাখতে পারেন যে পেজ নাম্বার 6 ফ্রম লেকচার লিনিয়ার ইকুয়েশন 1, ফলো দি এক্সাম্পল আর কি। আচ্ছা, সো এখানে দেখেন প্রথমত আমাদেরকে কোয়েশ্চেন কীরকম করা হবে আর কি। ওকে, আচ্ছা, একটু এক্সাম্পলটা দেখেন, হ্যাঁ।
আমার এখানে হচ্ছে আজান দিচ্ছে আর কি। ওকে, সো লেটস টেক অ্যারাউন্ড 5 মিনিটসের ব্রেকের মতন, ঠিক আছে? আজানটা একটু শেষ হোক, আপনারা এই এক্সাম্পলটা দেখতে থাকেন। ওকে, সো আই বিলিভ সবাই দেখছেন। তারপর আমি একটু ডিসকাস করি। আপনাদের কোয়েশ্চেনের স্টাইলটা কীরকম হবে? এরকমই, হ্যাঁ, যে আপনাদের একটা লিনিয়ার সিস্টেম দিয়ে দিবে। ওকে, সো লিনিয়ার সিস্টেম, পুরা একটা লিনিয়ার সিস্টেম থেকে শুরু হয় জিনিসটা। এখান থেকে আপনাদের এ ম্যাট্রিক্সে নিয়ে আসতে হবে। হ্যাঁ, সো এখানে এক্সাম্পলটা দেখাটা একটু ইম্পর্টেন্ট। কেন? কারণ আমি এখানে কিন্তু যেই চেঞ্জেসগুলো করছি সেটা এ ম্যাট্রিক্সের উপরে করছি, রাইট? বাট আসলে রিয়েল লাইফ সিনারিওতে, হ্যাঁ, আমাদের কি করতে হবে? আমরা জানি যে এ এক্স ইকুয়ালস টু বি, রাইট? এখান থেকে আমাদের কিসে নিতে হয়? ইউ এক্স ইকুয়ালস টু বিতে, রাইট? সো আমাদের এ ম্যাট্রিক্সটাকে ইউতে কনভার্ট করতে হবে, রাইট? এটাই তো মেইন স্টেপ।
এখন এই যে এ ম্যাট্রিক্সটা আমাদের প্রথম যে স্টেপটা থাকে, প্রথম স্টেপ হচ্ছে আমাদের ওই যে ইটারেশনের আগেই এটা করে ফেলতে হয়। এ থেকে আমরা একটা অগমেন্টেড ম্যাট্রিক্স পাই, এটাকে আমরা একটা অগমেন্টেড ম্যাট্রিক্সে নেই, ওকে, যেটাকে এই বলতেছি আর কি, অগমেন্টেড ম্যাট্রিক্স মনে রাখবেন। আমরা কিসে নেই? একটা অগমেন্টেড ম্যাট্রিক্সে নেই। অগমেন্টেড ম্যাট্রিক্স মানে কি? আমাদের এ থেকে ধরেন এই যে 3/3 ক্ষেত্রে, হ্যাঁ 3/3 ক্ষেত্রে আমরা জানি এ হচ্ছে এটা, রাইট? এ হচ্ছে A11 12 13 21 22 23 31 32 33, এইটা। আর বি হচ্ছে কি আমার কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা, রিমেম্বার আমাদের এই যে ax equals to b, রাইট? এই যে বিটা কি আমার একটা কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, সেটা কি b1 b2 b3। এখন একটা জিনিস নোটিস করেন, আমরা কি পুরা রোকে চেঞ্জ করি না রো অপারেশনে? সো পুরা রো যদি চেঞ্জ হয় তাহলে কি বি ম্যাট্রিক্সটাও এখানে ইনক্লুডেড হবে? ক্লিয়ার? বুঝছি? তো এই কারণে দুইটাকে আমি মার্জ করে একটা অগমেন্টেড ম্যাট্রিক্স বানাই। সেটা কীরকম দেখতে? সেটা হচ্ছে এই যে আমাদের বি ম্যাট্রিক্সটা আলাদা করে না রেখে আমরা যেটা করি, এইখানেই একটা এরকম লম্বা দাগ দেই বর্ডারের মতন, এইখানেই আমরা b1 b2 b3 ইনক্লুড করে দিই। সো দিস রাইট হিয়ার ইজ নোন অ্যাজ দি অগমেন্টেড ম্যাট্রিক্স, ওকে। সো অগমেন্টেড ম্যাট্রিক্স আমরা আসলে কি করি? এ ভার্টিক্যাল বার বি এইভাবে লিখি, ঠিক আছে? দিস ইজ মাই অগমেন্টেড ম্যাট্রিক্স আর কি, ওকে। সবাই কি বুঝছি? এটা করার পরে দেন এইটার উপরে আমরা রো অপারেশন চালাবো, ক্লিয়ার? So apply the row operations on this matrix. Apply row operations on the augmented matrix. ঠিক আছে? Aug matrix. A/B. ঠিক আছে? মানে এই ম্যাট্রিক্সের উপর আমরা রো অপারেশনস চালাই। সবাই কি বুঝছি? সো এটা নোটিস করে দেখেন এখন এক্সাম্পলে, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। সো দেখেন আমাদের এ এবং বি লিখছি, তারপরে আমাদের প্রথম স্টেপ কি? অগমেন্টেড ম্যাট্রিক্স বানানো, রাইট? এ এটা কেন হইলো? এই যে 1 1 2 2 -2 12 1 2 -2, এই যে এইভাবে হয়েছে, রাইট? আর বিটা হচ্ছে রাইটে একদম 044 ওকে। সো দেখেন এখানে অগমেন্টেড ম্যাট্রিক্সটা তাহলে এইভাবে আসলো, এই যে স্ল্যাশ দিয়ে লিখলাম। রো 2 এর আপডেটেড ফর্মটা কি আসবে এগুলা সব লিখে দিছি, দেখছেন? রাইট সাইডে লিখে দিছি। তো আমরা এখানে যেটা করবেন, এখানে লেফটে লিখবেন ফার্স্ট রো অপারেশন আর কি, ওকে। ঠিক আছে, এইভাবে করে আগাবো আমরা, অলরাইট। সো আমি এইটা থেকে না দেখাই, আমি আপনাদেরকে যেটা করি এক্সাম্পলটা আমাদের অ্যাকচুয়াল লেকচার নোট থেকে দেখাই, যেটা প্রিভিয়াস সেমিস্টারে করেছিলাম। সো 24 এ, রাইট? সো এই যে এইটা এক্সাম্পল 1, এই যে। সো দেখেন ফার্স্টেই অগমেন্টেড এন এর ভ্যালু এখানে 3 হবে, রাইট? সো 3/3 হবে, রাইট? কেন এন এর ভ্যালু 3? বিকজ আমাদের নাম্বার অফ আননোন কি x1 x2 x3, নাম্বার অফ আননোন 3টা, এটা x হবে না, এটা 2x3 হবে, হ্যাঁ। সো অগমেন্টেড ম্যাট্রিক্সটা কি দেখেন, এইটা এভাবে লিখলাম। এখন আমরা এটার রাইট সাইডেই রো অপারেশন হবে, রাইট? রো অপারেশন, ফার্স্ট রো অপারেশন হবে, রাইট? ফার্স্ট রো অপারেশনে মনে আছে আমাদের কয়টা রো আপডেট করা লাগবে? দুইটা রো, রো 2 আর রো 3, রাইট? সো রো 2 প্রাইম ইকুয়ালস রো 2 মাইনাস কি লিখছে দেখেন, 1/1 R1। কেন 1/1? A21 কি 1, A11 ও 1, সো 1/1 R1, ওকে। সিমিলারলি রো 3 এর আপডেটে কি হবে? রো 3 প্রাইম ইকুয়ালস রো 3 মাইনাস 2/1 ইন্টু R1, ওকে। এই দুইটা করার পরে আমাদের যেটা স্টেপ আসে সেটা হচ্ছে এই ম্যাট্রিক্স আসে আর কি, ওকে। সো কীরকমভাবে এটা আসতেছে? সো রো 2 কি আমার, রো 2 প্রিভিয়াসলি ছিল 1 -2 2 4, এই পুরাটা কিন্তু এখন রো 2, অলরাইট? পুরাটার উপরেই হবে, মনে রাখবেন, ওকে, ঠিক আছে। সো এইটা ছিল না, সো এইটার আপডেটেডটা কি হবে? যে এইটা -1 ইন্টু R1 না, সো এইটা -1 ইন্টু 1, মানে 1 - 1 ইন্টু 1 ইজ 0, সো প্রথমটা আসছে 0। পরেরটা দেখেন -2 মাইনাস 1/1 কি 1 ইন্টু R1 কিন্তু আমরা এটার জন্য এই আইটেমটা নিব, রাইট? কারণ ওই যে ভেক্টর সাবট্রাকশনের ক্ষেত্রে, রাইট? সো -2 এটা হবে, R2টা হবে -2 মাইনাস 1/1 কি 1 ইন্টু R1 কি 2, সো -2 -2 হয়ে গেল কি -4, দেখছেন? তারপরেরটা কি হবে? 2, এই যে রো 2 R2 এর জায়গায় হবে 2
মাইনাস 1/1 মানে 1 ইন্টু আর ওয়ান কি 1, সো 2 মাইনাস 1 উইচ ইজ 1, সো এটা এই আইটেমটা আসতেছে 1। দেখছেন এইটাও কিন্তু আপডেট হয়েছে কিভাবে দেখেন, এটাও হবে কি 4 মাইনাস 1/1 ইন্টু আর ওয়ান কি 0 না, সো 4 মাইনাস 0 উইচ ইজ 4, এটা আসতেছে 4। সবাই এতটুকু ক্লিয়ার? বুঝতে পারছি, মানে প্রবলেমটা কি বুঝছি? ইয়েস স্যার। ওকে, তারপরেরটা একইভাবে করা, মানে রো 3 এই ইকুয়েশন ফলো করছে আর কি, দেখছেন? সো এটা আমি এখানে এইভাবে লিখছি ইচ্ছা করে, সো 2 এটার জায়গায় কি হবে 2 মাইনাস 2/1, 2/1 মানে কি, মানে 2 রাইট, 2 ইন্টু আর ওয়ান কি 1, সো 2 মাইনাস 2 ইজ 0, দেখছেন এটা 0 চলে আসলো। ওকে, তারপরে পরেরটা কি হবে 12 মাইনাস 2/1 উইচ ইজ 2 ইন্টু আর ওয়ান 2 কিন্তু, সো 12 মাইনাস 2 ইন্টু 2 4, সো 12 মাইনাস 4 হচ্ছে 8, দেখছেন? সো এগুলা কিন্তু মুখেই করা যায়, অলরাইট, এত বেশি টাইম লাগে না, ঠিক আছে? তারপরে আমরা এই ম্যাট্রিক্সটাকে কি লিখবো, সেকেন্ড রো অপারেশন করবো, রাইট? সেকেন্ড রো অপারেশনে আমাদের কি করতে হবে মনে আছে, সেকেন্ড রোটাকে ফিক্স ধরবো, তাহলে শুধু চেঞ্জ করার জন্য কোন রোটা আছে, রো 3 আছে, রাইট? সো রো 3 এর আপডেট করলাম, সো রো 3 আপডেট করে আমরা এইভাবে লিখলাম। ওকে, অ্যান্ড দ্যাটস ইট, ঠিক আছে? এখানে দেখেন আমরা ওই যে এখানে ও আলাদা করে একটু রাফ করছে আর কি, সো এইভাবে করে আমরা ফাইনালি সেকেন্ড রোর পরে আমরা এই ম্যাট্রিক্সটা পেলাম, অ্যান্ড দিস ইজ মাই আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে? দ্যাটস ইট। এখন দেখেন আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয়ে গেলে আমাদের আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বানানোটাই কি স্টেপ 1 ছিল, মনে আছে? এটা হয়ে গেলে স্টেপ নাম্বার 2 তে যেতে পারি না, ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন করি। সো আমাদের ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশনে কি লিখতাম, এ এক্স ইকুয়ালস টু বি হয়ে গেল ইউ এক্স ইকুয়ালস টু ওয়াই, ইউ এক্স ইকুয়ালস টু বিও লিখতে পারেন, সমস্যা নেই, বাট ওই যে নতুন একটা ম্যাট্রিক্স চলে আসে তো রাইট সাইডে আমাদের বিটা চেঞ্জ হয়ে যায়, রাইট? হ্যাঁ, বিটা চেঞ্জ হয়ে আমরা কি লিখি, ইউ এক্স ইকুয়ালস টু ওয়াই লিখতেছি, কারণ এই যে বি ম্যাট্রিক্সটাও কিন্তু নিয়ে আসছি অগমেন্টের ভিতরে, রাইট? সো বিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখেন আমাদের প্রথমে বি ছিল 044, এই যে 044 ছিল, দেখছেন? এটা ছিল না বি, এখন এটা চেঞ্জ হয়ে কি হয়েছে, এই যে অগমেন্টেড ম্যাট্রিক্সটা আমরা পাইছি এইটা, রাইট? এটা আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্সটা, রাইট? এইটাকে আমি এখন সেপারেটলি কি লিখতে পারি, ইউ এক্স ইকুয়ালস টু ওয়াইতে লিখতে পারি, কিভাবে? ইউ হবে 1 0 0 2 মাইনাস 4 0 1 1 মাইনাস 2, এক্স কি হবে x1 x2 x3, রাইট? আর ওয়াই কি হবে 0 4 12, এই যে এটা এইভাবে লিখছে দেখেন, এই যে এটা ইউ, এটা এক্স, এটা ওয়াই। ওকে, তারপরে ইফ ইউ রিমেম্বার আমরা ব্যাক সাবস্টিটিউট করি, রাইট? প্রথমে কি সবার আগে এই লাস্টের রোটা ইন্টু এটা করলে কি হয় x3 পাই, রাইট? সো কি হয় মাইনাস 2x3 ইকুয়ালস টু 12, এটা লিখবো, তাহলে x3 এর অ্যান্সার কি আসে -6। তারপরে কি আমাদের সেকেন্ড লাস্ট লাইন, রাইট, রোটা এটা ইন্টু এটা করলে কি লিখবো, -4x2 1 ইন্টু x3, রাইট? সো -4x2 প্লাস x3 ইকুয়ালস টু 4 আসছে, সেখান থেকে আমি সাবজেক্ট কাকে করবো, x2 কে, রাইট? সো x2 এর অ্যান্সার আসে -2.5। ফাইনালি প্রথম রো ইন্টু এইটা পুরাটা করলে এই পুরাটা আসে, সো x1 11 আসে। নাও মাই ফাইনাল অ্যান্সার ইজ x1 x2 x3 ইকুয়ালস টু 11 -2.5 -6। সবাই বুঝছি? স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার, দরকার কি আছে স্যার এরকম স্যার আবার ভেঙে করা স্যার? যেমন স্যার এর আগের এক্সাম্পলটাতে সে কনসাইজড একবার ডিরেক্টলি করছে, ওইভাবে করলে হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, আপনার ডিরেক্টলি করলে হবে এখানে, হ্যাঁ কনসাইজটা তো ডিরেক্টলি করবে, হ্যাঁ, কারণ এটা ছোটোখাটো ভাবে ডিরাইভ করছে আর কি, তো এটাও আমরা আপনারা এক্স ইকুয়ালস টু বি করে নাই স্যার, একেবারে স্যার মানে ভ্যালুটা ওইভাবে বসায় দিছে। দাঁড়ান এখানে দেখি, দাঁড়ান। আচ্ছা আজান আবার দিচ্ছে কি, ওইটা মিনিট। হ্যাঁ, এই যে এইভাবে করতে পারেন, ঠিক আছে, এইভাবেও করতে পারেন, আপ টু ইউ গাইস, কিন্তু এখানে আমি ব্রেকডাউনটা ইচ্ছা করে দেখাইলাম, অনেকেরই হচ্ছে ম্যাথসে প্রবলেমস থাকে, রাইট? সেটার কারণে আর কি। আচ্ছা একটু 2 মিনিট ওয়েট করি, দাঁড়ান।
অলরাইট, সো আই থিঙ্ক উই ক্যান স্টার্ট এগেইন। আচ্ছা, সো আমাদের কি বলে লিনিয়ার ইকুয়েশন 1 ইজ ডান। ওকে, সো মানে গাউসিয়ান এলিমিনেশন ইজ ডান। এখন আমরা একটা 5.3-তে যাওয়ার আগে একটা টপিক আমাদের করতে হবে, উইচ ইজ 5.2 এরই একটা পার্ট। ওকে, সো যেটা হচ্ছে আমরা বলতেছি যে 5.2 এর পার্ট একটা উইচ ইজ কল্ড পিভোটিং। ঠিক আছে, সো উই আর গোয়িং টু বি লার্নিং পিভোটিং। আচ্ছা, পিভোটিং মানে হচ্ছে কি, যে ধরেন আমাদের এ ম্যাট্রিক্স যেটা, আমাদের ম্যাট্রিক্স এর হচ্ছে ডায়াগোনাল যে এলিমেন্টসগুলো, হ্যাঁ, সো ধরেন আমার 3x3 ম্যাট্রিক্স যদি আবারও আনি, A11 12 13 A21 22 23 31 32 33, এই যে আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্স, সরি ম্যাট্রিক্স এ যেটা সেরকম আসছে, রাইট? এইখানে এই যে আমাদের ডায়াগোনাল এলিমেন্টসগুলো, হ্যাঁ, এই ডায়াগোনাল যে এলিমেন্টস, এইগুলাকে উই কল দেম দ্য পিভট পয়েন্টস। এগুলাকে আমরা বলি পিভোটাল পয়েন্ট, অথবা পিভোটালস বলা হয়, অথবা পিভট পয়েন্টস বলা হয়। ঠিক আছে, কেন এটাকে পিভট পয়েন্ট বলি? কারণ একটা জিনিস দেখেন, আমাদের রো অপারেশন যখন করি তখন আমাদের মাল্টিপ্লায়ার বের করা লাগে, রাইট? সো M21 এর ফর্মুলা কি ছিল? A21 বাই A11 না, মনে আছে? তারপর M31, এটা কি ছিল? A231 ডিভাইডেড বাই A11, এটা ছিল না? একটা জিনিস নোটিস করেন, আমাদের এই মানে ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি এমন হয়ে যায় যে আইদার ম্যাট্রিক্স এ, সরি আইদার হচ্ছে ইফ A11 or A22 becomes 0, যদি 0 হয়ে যায় প্রবলেমটা কি হবে কি বলতে পারবো? স্যার এটা নিচে সবগুলো জিরো হয়ে যাবে। না, স্যার রোজ স্যার কি বলছেন কোশ্চেনটা? কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের ডায়াগোনাল যে এলিমেন্ট, এই যে A11 A22, এটা যদি 0 হয়ে যায় তাহলে প্রবলেমটা কি হবে? স্যার তাহলে কি স্যার ওই যে স্যার যে ডি দিয়ে যে জিনিসটা ওইটা স্যার জিরো হয়ে যাবে এরকম কিছু প্রোডাক্ট না স্যার বলছিলেন না স্যার পিভটের প্রোডাক্ট ওইটা ইকুয়ালস টু ওইটা হয়। না 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 না, স্যার ডিনোমিনেটর স্যার আনডিফাইন্ড হয়ে যাবে। এক্স্যাক্টলি, আমি তো আমার তো অ্যানসার তো এখানেই দেওয়া আছে। আমার A11 ডিনোমিনেটর আছে না, হ্যাঁ, তারপর M যখন আমাদের পরের ইটারেশনে M32 বের করতে হয়, রাইট? M32 কি ছিল? A32 ডিভাইডেড বাই A22, মানে সেটা বের করা লাগে। এগুলো তো মাল্টিপ্লায়ার্স, রাইট? যদি 3x3 ম্যাট্রিক্স হয়। সো এখানে আমার এটা যদি 0 হয়ে যায় তাহলে কি করব, মানে কি হয়ে যায় আসলে প্রবলেমটা, যে আমার মাল্টিপ্লায়ার্স আর আনডিফাইন্ড, এনি অফ দ্য মাল্টিপ্লায়ার্স বিকাম আনডিফাইন্ড, রাইট? অ্যান্ড এইটাতে প্রবলেমটা কি হবে, রো অপারেশন আমি চালাইতেই পারবো না, রাইট? বুঝতে পারছি? ঠিক আছে, সো এইটাই হচ্ছে ইস্যুটা, মানে যে আমাদের যখন কনস্ট্যান্ট ম্যাট্রিক্সের ভ্যালুর ডায়াগোনালগুলো হচ্ছে 0 হয়ে যায় তখন মাল্টিপ্লায়ার্স আনডিফাইন্ড হয়, রো অপারেশন চালাতে পারবে না। রো অপারেশন না চালাতে পারলে কি আপনাদের ইটারেশন হবেই না, রাইট? তো হাউ ডু উই হ্যান্ডেল ইট? সলিউশনটা কি? সো আমি সলিউশনটা করার আগে আমি একটা এক্সাম্পল দেখাই। স্যার ওগুলা সোয়াইপ করে দিলে হবে না? রাইট, সো এটার সলিউশন হচ্ছে আইদার উই ডু রো সোয়াপিং or we do column swapping. ওকে, সো রো সোয়াপিং মানেটা কি আসলে, যে আমাদের রো 1 সোয়াপ টু রো 2 এরকম আর কি, এটসেট্রা। ওকে, মানে এটা আমাদের প্রবলেম অনুযায়ী করতে হবে, ঠিক আছে স্যার? কলাম সোয়াপিং কি হয়, আমাদের কলাম 1
will be swapped with column 2 etc. Okay. স্যার ইউজুয়ালি তো রো সোয়াপই করে তাই না স্যার? হ্যাঁ, মানে আপনাদের ইউজুয়ালি রো সোয়াপিংটাই ফলো করা হয়, কলাম সোয়াপ আমরা মানে করি না, বাট ইউজুয়ালি রো সোয়াপ আমরা ফলো করি আর কি। স্যার কলাম সলভ করলে কি ডাইমেনশন চেঞ্জ হয় এরকম কিছু? না না, ডিমেনশন কেন চেঞ্জ হবে? সো এটা বুঝলাম আর কি, যে রো না কলাম সলভ করলে একটা ঝামেলা হয় আর কি। আচ্ছা, কলাম যদি সলভ করি তাহলে কি একটা ঝামেলা হয় যে ডিমেনশন চেঞ্জ এরকম ভেক্টর স্পেস একটু ঝামেলা হয়? না, কোনো ঝামেলা হয় না, কলাম সোয়াপে কোনো ঝামেলা নেই। কলাম সোয়াপে হচ্ছে আসলে কি করতেছি আমরা, একটা কলামে দিয়ে আরেকটা কলাম সোয়াপ করি, রাইট? সো এটা যদি সোয়াপ করি তাহলে আমাদের চেঞ্জেসগুলো কি আসবে, শুধু আমরা কলামটা সোয়াপ যদি করি, দ্যাটস ইট। এটাতে হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের আকারে যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে যে ধরেন আপনি কলাম 1 থেকে কলাম 2 সোয়াপ করলেন, তো কলাম 1 আমার কার কোএফিসিয়েন্ট, x1 এর কোএফিসিয়েন্টস, রাইট? কলাম 2 হচ্ছে x2 এর কোএফিসিয়েন্ট। সো আমি এভাবে ax = b লিখতাম, যে সেখানে আমাদের কি লিখবো, এটা তো চেঞ্জ হইলই, আর এক্সটা কি হবে, x1 এর জায়গায় x2 লিখবেন, x2 এর জায়গায় x1 লিখবেন আর কি। ওকে ওকে স্যার। সো মনে রাখবেন রো সোয়াপিং এ আমাদের শুধু চেঞ্জ হয় কি ম্যাট্রিক্স এ আর হচ্ছে বি ম্যাট্রিক্সটা, এটা চেঞ্জ হয়, রাইট? কলাম সোয়াপিং আমাদের ম্যাট্রিক্স এ তো চেঞ্জ হচ্ছে, সাথে আমাদের এক্স ম্যাট্রিক্স চেঞ্জ হবে, ঠিক আছে? সো আমি একটা এক্সাম্পল দেখালে বুঝবেন। সো এক্সাম্পল আমরা একটু দেখি। সো ধরেন আমাদের লিনিয়ার সিস্টেম থেকে আমরা যে ম্যাট্রিক্সটা পাইছি, আগে লিনিয়ার সিস্টেম দেওয়া থাকবে আর কি। ওকে, সেটা দেখতে এরকম 0 3 0 2 0 0 0 0 1, এইটা ইনটু আমাদের x1 x2 x3, এটা করলাম ইকুয়ালস টু 3 2 1। ওকে, এখন এটাতে আমাদের প্রবলেমটা কি? সো আপনাদের কোয়েশ্চেনটা এরকম দেওয়া থাকে আর কি। হ্যাঁ, আপনাদের অ্যাসাইনমেন্ট আমি জাস্ট কালকে রিলিজ করব, ফাইনাল অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, সো ওইটা দেখলে আরও ক্লিয়ার হবেন যে মেইনলি আপনাদের ইয়ে কি থাকে আর কি, লাইক মানে মোট কথা আর কি আপনাদের কি বলে এটাকে, মানে কোয়েশ্চেনটা কীরকম থাকে। কোয়েশ্চেন হচ্ছে যে আপনাদের এরকম একটা ফর্ম দিয়ে দিবে। সো এটা কিন্তু যে CO1 CO2-র একটা প্রবলেম, ঠিক আছে? আপনাদেরকে এরকম একটা ইয়ে দিয়ে দিল, সরি CO1-এর একটা প্রবলেম, CO2 তো ডিরাইভেশন। CO1-এ আপনাদেরকে ধরেন একটা ম্যাট্রিক্সের সিস্টেম দিয়ে দিলাম, সিস্টেম দিয়ে আপনাকে কোয়েশ্চেন করলো যে হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ দিস সিস্টেম, বা আপনাকে এরকম কোয়েশ্চেনও করতে পারে যে ক্যান উই অ্যাপ্লাই গাউসিয়ান এলিমিনেশন অর LU ডিকম্পোজিশন ইন এনি অফ দিস ইন দ্য ম্যাট্রিক্স অ্যাবাভ, ঠিক আছে? আর দেয়ার এনি ডিসক্রিপেন্সিস, এরকম কোয়েশ্চেন হতে পারে। সো ওখানে আসলে একটাই অ্যান্সার থাকে যে পিভটিং দেখতে হয়, যে কোনো কি আপনাদের সিস্টেমের ডায়াগোনাল এলিমেন্ট কি জিরো হয়ে গেছে কিনা। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে বলেন, আমাদের যদি এই লাস্টের এই আইটেমের ডায়াগোনালটা জিরো হয় তাহলে কি আমাদের কোনো প্রবলেম হয়? প্রবলেম হবে আমাদের কোনো? এই যে A33, স্যার প্রবলেমটা হয়ে যাচ্ছে স্যার আমাদের এই ক্ষেত্রে স্যার x3 যেটা স্যার সেটা তখন স্যার আমাদের ধরে নিতে হয় স্যার কিছু একটা আননোন ইনফিনিটি সলিউশন পাওয়া যায়। এক্সিলেন্ট। সো ইনফাইনাইট সলিউশনস হয়, সো এটাও একটা ইস্যু, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমাদের এটাও A33ও ক্যান নট বি জিরো, ঠিক আছে? মনে রাখবেন, কিন্তু দ্যাট ক্যানট বি জিরো ফর আ ডিফারেন্ট পারপাস, রাইট? ইনফাইনাইট সলিউশনের জন্য। কিন্তু A11 আর A22 জিরো হতে পারবে না কেন? কারণ মাল্টিপ্লাই আনডিফাইন্ড হয়ে যায়, বুঝতে পারছি? বাট স্যার এটা তো স্যার করা যায় স্যার, মানে যদি থার্ড নাম্বার রোটার সবগুলো এলিমেন্টও জিরো হয় তাও তো স্যার এটা মানে রো এচিলন ফর্মটা ইউজ করা যায় আর কি স্যার। তখন স্যার করা আমরা যায়, কি কিন্তু আপনাদের x3 এর কোনো ভ্যালু আসবে না। হ্যাঁ স্যার ওটা স্যার একটা ভ্যারিয়েবল আসবে স্যার, তো তখন কি স্যার ওটা বলবো করা যায় নাকি বলবো যে না না না, করা যায় না বলবো, এটাই বলবেন যে করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, সো এখানে আবার পিভট হিসেবে কি A11 A22 A33 তিনটাকে ধরতেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিভট হচ্ছে তিনটেই, ওকে তিনটাই জিরো হওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, সো এইটা গেল। এখন একটা জিনিস নোটিস করেন যে এটা তো হইলো, এটা সলিউশনটাও চাবে, মানে পার্ট এ তে বলবে এটার প্রবলেমটা কি বা করা যায় কি না, পার্ট এ, হ্যাঁ পার্ট এ তে প্রবলেমটা বলবে, পার্ট বি তে বলবে যে আচ্ছা ঠিক আছে যদি এটা কোনো ডিসক্রিপেন্সি থাকে সলিউশন সলভ করে দেখাও, মানে হোয়াট ইজ দ্য সলিউশন, হাউ ক্যান ইউ রিজলভ দিস ইস্যু, এরকম বলে আর কি। ওকে, সো এইটাতে আপনাদের হয়তোবা
নিজেরাই করবেন এটা। এটার ক্ষেত্রে ইউজুয়ালি রো সোয়াপিংই আসবে, ঠিক আছে? সো যদি রো সোয়াপ করতে হয়, রো সোয়াপ করলে একটা জিনিস দেখেন, কেন আমি রো সোয়াপ করতেছি? কেন রো সোয়াপ করি বাই দ্য ওয়ে? এনি আইডিয়া? পুরো নন জিরো করার জন্য ফার্স্ট দুইটা সোয়াপ করলে 3টা সামনে যাবে আর 2টা মাঝখানে আসবে, তখন পিভট গুলো নন জিরো হয়ে যাবে। নন জিরো করার জন্য কি নন জিরো করার জন্য? পিভট। হ্যাঁ, ওকে। সো আমি এটাকে তাহলে কিভাবে লিখতে পারবো? সো আমি এই যে দেখেন, আমি যদি এটাকে আমার রো 1, এটা রো 2, এটা রো 3, রাইট? সো রো 1 আর রো 2 এর মধ্যে যদি সোয়াপিংটা করি তাহলে কি লিখবো? সো এখানে সলিউশনে আমরা এভাবে লিখবেন, সলিউশনে। অ্যান্ড এটা কিন্তু কম্পিউটার কিভাবে করে বাই দ্য ওয়ে জানেন? ট্রায়াল অ্যান্ড এরর করে আর কি, ঠিক আছে? সো ট্রায়াল অ্যান্ড এরর, কারণ এখানে তো ফিক্সড অ্যালগোরিদম নাই, কিন্তু আপনারা তো ট্রায়াল অ্যান্ড এরর না, আপনারা তো দেখেই করতে পারবেন, রাইট? সো দেখেন, মানে স্যার ব্রুট ফোর্স। হ্যাঁ, ব্রুট ফোর্সের মতো। সো সোয়াপটা করে, ধরেন ফর এক্সাম্পল রো 1 এর সাথে যদি আমি রো 2 এর সোয়াপিংটা করি, তাহলে কি আসতেছে দেখেন, ম্যাট্রিক্স আসবে এরকম দেখতে। রো 2 হয়ে যাবে রো 1, রাইট? সো রো 2 এর জায়গায় 2 0 0, রো 1 এর জায়গায় 0 3 0, রো 3 কিন্তু আগের মতোই থাকবে 0 0 1, রাইট? ইনটু x1 x2 x3। হ্যাঁ, তো আমাকে একটু বলেন যে এখানে কি x ম্যাট্রিক্স চেঞ্জ হবে? না স্যার, এখানে বিটা চেঞ্জ হয়ে যাবে স্যার, মানে 2 3 1 হবে স্যার। এক্সিলেন্ট। সো এখানে x ম্যাট্রিক্স কিন্তু x1 x2 x3 থাকবে, ওকে? ইনটু, আচ্ছা, এটা ইকুয়ালস টু বি, বিটা কিন্তু চেঞ্জ হবে কেন? কারণ আমাদের এই রো পুরাটা আমি উপরে নিয়ে গেছি, রাইট? পুরাটা উপরে নিয়ে গেলে আমার কি এই যে বিটাও চেঞ্জ হয়ে যাবে, রাইট? সো বি হবে এখানে 2, এখানে 3, এখানে 1। সো দিস ইজ দ্য সলিউশন ম্যাট্রিক্স, ঠিক আছে? সো এটা হচ্ছে 4 মার্কের কোয়েশ্চেন আসবে হাইয়েস্ট। সো এখানে জাস্ট এই প্রবলেমটা লিখতে 2 মার্ক পার্ট এ, আর পার্ট বি তে হচ্ছে 2 মার্ক, ঠিক আছে? স্যার এটা তো আমরা কলাম সোয়াপ করে করতে পারতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি রো সোয়াপ দেখালাম, এখন কলাম সোয়াপ দেখাবো। এটা রো সোয়াপ, হ্যাঁ, আপনারা যেটা করলেই পারেন, নো ম্যাটার হোয়াট। বাট আইডিয়াটা এখন দেখেন তো, আমাদের সলিউশন ঠিক হয়ে গেছে না? দেখেন আমাদের যে ডায়াগোনাল এলিমেন্টস, পিভট এলিমেন্টস, এগুলা কি জিরো আর নন জিরো হয়ে গেছে এখন, দেখছেন? সবাই কি বুঝছি? ওকে। সো কোশ্চেনটা কিরকম আসবে একবার বলা যাবে? হ্যাঁ, কোয়েশ্চেন আপনাকে একটা লিনিয়ার সিস্টেমে দিয়ে বলবে যে হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ দিস সিস্টেম, অথবা বলবে যে ক্যান উই অ্যাপ্লাই গাউসিয়ান এলিমিনেশন অন দিস মেথড বা এলইউ ডিকম্পোজিশন অন দিস সিস্টেম, এভাবে ওরা কোয়েশ্চেনে বলে দিবে, ঠিক আছে? সো এটা আসলে কি দেখে, ওরা পিভটিংটাই দেখে শুধুমাত্র, ঠিক আছে? সো যদি আপনাদের পিভট হয় তাহলে তো মানে পিভটে যদি জিরো হয়ে আসে তাহলে তো বলবেন যে নো, উই ক্যান নট অ্যাপ্লাই, বুঝছি? ঠিক আছে, এটাই হচ্ছে। তারপরে পরের পার্টে বলে যে হোয়াট ইজ দ্য সলিউশন টু ইট। সো সলিউশনের ক্ষেত্রে আপনারা এই যেইভাবে জাস্ট ম্যাট্রিক্সগুলোকে লিখে দিবেন। বাই দ্য ওয়ে, সলিউশনে কিন্তু আপনাদের অ্যাকচুয়ালি বের করে দেখাবেন না, ঠিক আছে? এটা কিন্তু একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন, ম্যাথমেটিক্যাল না। আপনার অ্যাকচুয়ালি বের করে দেখাইতে হবে না। সলিউশনে জাস্ট হচ্ছে এইভাবে লিখবেন যে উই ক্যান সোয়াপ দ্য রোজ, অ্যান্ড কী রোজ সোয়াপ করলেন এটা দেখাবেন, অ্যান্ড ফাইনাল আমাদের যে এ এক্স ইকুয়ালস টু বির ম্যাট্রিক্স ইকুয়েশনটা সেটা দেখাই দিবেন, ঠিক আছে? প্লিজ স্যার একবার বলবেন স্যার, এটা কি সিও 1 এ যদি আসবে এরকম কোশ্চেন স্যার, তখন সলভ করে দেখাইতে হবে? সলভ করে সিও ওয়ানে কি আমরা সলভ করে দেখাই? সিও ওয়ানে জাস্ট এটা এইভাবে এই স্টেটেই রাখবেন যে আমরা প্রথমে মানে অ্যান্সার অফ পার্ট বি কি লিখবেন, যে আমি এটাতে অ্যাপ্লাই করতে পারি রো সোয়াপিং, অ্যান্ড কোন রোগুলো এটা সোয়াপ করে দেখাবেন মানে বলবেন, অ্যান্ড হচ্ছে এই স্টেপ পর্যন্ত যে আমাদের এ এক্স ইকুয়ালস টু বির ইকুয়েশনটা দেখতে কীরকম হবে এটাতে এই পর্যন্ত রাখবেন। পরে যে এটাকে সলভ করবেন এটা কিন্তু করবেন না, ঠিক আছে? মানে এটা তো আমরা সলভ করতে পারি না, মানে আমরা গাউসিয়ান এলিমিনেশন অ্যাপ্লাই করে ব্লা 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 করে সলভ করবো, রাইট? ওটা করা লাগবে না, ঠিক আছে? সো কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? কোয়েশ্চেন যদি না থাকে তাহলে উই ক্যান স্টার্ট এলইউ ডিকম্পোজিশন। হ্যাঁ স্যার, কোশ্চেন কি মানে এমন ভাবে দিবে যেটা সলভ হবে নাকি এটা হতে পারে যে সলভ করা যাবে না? যদি ধরেন পার্ট বি তে
বলে যে সলভ করতে, তাহলে অবভিয়াসলি এমন ভাবেই দিবে যাতে সলভ করা যায় না, ঠিক আছে? মানে পিভটিং করতেই হবে আর কি। ওকে, ও আরেকটা জিনিস কলাম সোয়াপটা দেখাই। সো হ্যাঁ, আমরা এখানে কলাম সোয়াপও করতে পারতাম। কলাম সোয়াপ করাটা মানে যে কোনো একটা কলামের সাথে একটা কলাম, এখন এইখানে কলাম সোয়াপটা আসলে পসিবল না, কারণ কলাম 2 এটা তো আমার কলাম 1, কলাম 2, কলাম স্যার 3। পসিবল তো স্যার 1 আর 2 করলেই তো হয় স্যার। 1 আর 2 করলে এখানে আসে 3। ও হ্যাঁ হ্যাঁ, তাহলে তো হয়ে গেল, রাইট। হ্যাঁ, কলাম সোয়াপও হয়। সো কলাম C1 যদি আমি C2 এর সাথে সোয়াপ করি, তাহলে কি লিখবো দেখেন, কলাম 1 হয়ে যাচ্ছে কলাম 2, তাহলে কলাম 2 কলাম 1 হবে, সো 3 0 0 হবে। x2 উপরে চলে আসবে স্যার, x2 হ্যাঁ x1 হ্যাঁ, 3 0 0 হবে। কলাম 2 এর জায়গায় লিখবো 0 2 0। ওকে, এন্ড কলাম 3 0 0 1। সো একটা জিনিস দেখেন, আমাদের এই যে এই কলামটাকে আমার x1 এর কোএফিসিয়েন্ট, এই কলামটা x2 এর কোএফিসিয়েন্ট, এটা x3 এর কোএফিসিয়েন্ট। আমি x1 এর জায়গায় x2 সোয়াপ করছি না, তাহলে আমাদের চেঞ্জটা কারা হবে? শুধুমাত্র এই a ম্যাট্রিক্সে চেঞ্জ হবে আর কি x ম্যাট্রিক্সটা, রাইট? x ম্যাট্রিক্সে x1 এর জায়গায় আমরা কি লিখবো? x2 লিখবো, আর x2 এর জায়গায় x1, যাদের সোয়াপ করব ওদের জাস্ট এইভাবে লিখবো। কিন্তু b ম্যাট্রিক্স কিন্তু চেঞ্জ হবে না, রাইট? b ম্যাট্রিক্স কি হবে? 3 2 1 এ হবে। ওকে, সবাই ক্লিয়ার? এইটা হচ্ছে কলাম সোয়াপিং। সো এই কারণে এখানে লিখছি, দেখেন রো সোয়াপে আমাদের চেঞ্জ হয় কারা? উই চেঞ্জ, এন্ড এখানে আমরা চেঞ্জ করি। সো আমরা চেঞ্জ করি কাদেরকে? ম্যাট্রিক্স এ আর ম্যাট্রিক্স বি তে। আর কলাম সোয়াপে আমরা চেঞ্জ করি ম্যাট্রিক্স এ আর ম্যাট্রিক্স এক্স। ঠিক আছে, সবাই ক্লিয়ার পিভটিং এর পার্টটা? ওকে, তাহলে আমরা এলইউতে যাচ্ছি। ওকে, সো এলইউ ডিকম্পোজিশন হচ্ছে কি করে? ইটস অলসো অ্যান অ্যালগোরিদম, যেটা আসলে কি করে আমাদের ওই যে লিনিয়ার সিস্টেম সলভ করে দেখে। ওকে, সো এইটা প্রবলেম, মানে এটা সলভ করার আগে যেটা আমাদের আগে আইডেন্টিফাই করতে হয় সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ গাউসিয়ান এলিমিনেশন। ওকে, কেউ কি আমরা জানি হোয়াট ক্যান বি দ্য প্রবলেম উইথ গাউসিয়ান এলিমিনেশন? এনি আইডিয়া? স্যার পিভট না পাওয়া এরকম একটা হতে পারে স্যার, ব্রুট ফোর্স করে যে করতে হয়, এটা হাই কম্পিউটেশনাল টাইম বা কস্ট লাগে। রাইট, সো পিভটিং ক্যান বি অ্যান ইস্যু। কিন্তু আমরা পিভটিং যে করি, পিভটের থেকে আরো বড় একটা ইস্যু আছে যেটা অলওয়েজ থাকবে। পিভট তো হচ্ছে আসলে স্পেশাল সিস্টেমের জন্য। পিভটের ক্ষেত্রে তো আমাদের অলওয়েজ এটা এলইউ সময় পিভট হইতে পারে, হ্যাঁ, এলইউ সময় যে পিভট হবে না তা না, কারণ আমার পিভটিং ডিপেন্ড করে কিসের উপরে? সিস্টেমটার উপর ডিপেন্ড করে না, রাইট? সো এটা আমার এলইউর ক্ষেত্রেও হইতে পারে। কিন্তু আরো বড় একটা বিষয় আছে, দেখেন বিষয়টা হচ্ছে কি, গাউসিয়ান এলিমিনেশনটা হচ্ছে খুবই হাইলি ডিপেন্ডেন্ট অন the constant matrix B. Okay, so Gaussian elimination is dependent on the constant matrix B. ঠিক আছে, কি রকম একটা জিনিস নোটিস করেন, আমি যদি ফর এক্সাম্পল আমাদের এরকম যে এরকম একটা সিস্টেম আছে, এই যে আপনারা এই সিস্টেমটা নিয়ে আসলেন, হ্যাঁ, আমি যদি ধরেন কোনো একটা পয়েন্টে যে আপনাকে বলি যে বি এর আমি এই 3টাকে চেঞ্জ করে 4 বানায় দিছি, তাহলে আপনাদের গাউসিয়ান এলিমিনেশন কি করতে হবে? একেবারে শুরু থেকে স্টার্ট করতে হবে না? নতুন থেকে স্টার্ট করতে হবে। কেন? কারণ আমাদের গাউসিয়ান এলিমিনেশন আমরা কি নেই?
অগমেন্টেড ম্যাট্রিক্স নিয়ে, রাইট, যেখানে বি ম্যাট্রিক্সটা ইনক্লুডেড থাকে, বুঝতে পারছি? ওকে, সো এটা ডিপেন্ডেন্ট হয়, মানে এটা মানেটা কি, যে ইফ এনি ভ্যালু or it can be any values as well of the B matrix is changed, we need to start from first iteration again. স্যার বি ম্যাট্রিক্সে একটা ভ্যালু চেঞ্জ করে দিলে তো আমাদের জাস্ট বি ম্যাট্রিক্সের উপর রো এশেলন চালালে হবে না, আমাদের তো আগের গুলা তো সেমই থাকবে। বি ম্যাট্রিক্সের উপর রো এপসিলন চালাবো কেন? আমাদের তো অ্যালগরিদমেই বলা যে এটা আমার একটা অগমেন্টেড ম্যাট্রিক্সের উপর রো এপসিলন চালাই আমরা, রাইট? এই যে আমরা অগমেন্টেড ম্যাট্রিক্সের উপরে রো এপসিলন চালাই, ঠিক আছে? আমরা বি ম্যাট্রিক্সের উপরে কেন চালাবো? আপনি অ্যালগরিদমটা চেঞ্জ করতে পারেন না, রাইট? এটা আমার পুরো অ্যালগরিদমেই বলা যে বি ম্যাট্রিক্স, আর বি ম্যাট্রিক্সের উপরে আমি আলাদা করে কেন এটা আমি করতেছি, কারণ আমি এ ম্যাট্রিক্সও একসাথে হয়ে যাচ্ছে, বি গোলাও একসাথেই চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি এই কারণেই অগমেন্টেড ম্যাট্রিক্স বানাই, আলাদা আলাদা না করে, ঠিক আছে? অলরাইট, জি হ্যাঁ। সো এইটার কারণেই ডিপেন্ডেন্ট অ্যান্ড এটা প্রবলেম, ঠিক আছে? সো হোয়াট ইজ দ্য সলিউশন টু ইট? কি মনে হয় এটার সলিউশনগুলোকে? সলিউশনটাই হচ্ছে আমাদের এলইউ ডিকম্পোজিশন, ঠিক আছে? সো এলইউ ডিকম্পোজিশনের একটাই সলিউশন, সেটা কি করে, যে আমাদের যেই মানে এলইউ ডিকম্পোজিশন ইজ নট ডিপেন্ডেন্ট অন দ্য কনস্ট্যান্ট ম্যাট্রিক্স পি, অলরাইট? সো আমি যদি কোনো ভ্যালু চেঞ্জ করি, ডাজ নট ম্যাটার। ওকে, সবাই কি ক্লিয়ার এই পার্টটা? সবাই বুঝছি? সো আমি এখন আগে একটু স্টেপগুলা আনি, এলইউ ডিকম্পোজিশনের স্টেপগুলাকে নিয়ে আসি, ঠিক আছে? স্টেপস, এলইউডি এটা শর্ট ফর্ম আর কি। তো এটা স্টেপগুলা কি? সো স্টেপ নাম্বার 1 হচ্ছে আমাদের শুরু হয় কি থেকে, এ এক্স ইকুয়ালস টু বি থেকে, রাইট? এখান থেকে শুরু হয়। স্টেপ নাম্বার 1-এ we convert A into L product of L and U, ঠিক আছে? আমরা এটাকে আগে কি গাউসিয়ানে আমরা কি ইউতে কনভার্ট করতাম, বাট এইখানে আমরা এটাকে এল আর ইউতে কনভার্ট করব, ঠিক আছে? সো এল আর ইউতে যদি কনভার্ট করি, তাহলে এ এক্স ইকুয়ালস টু বি কে আমরা কি লিখতে পারি? এল ইউ এক্স ইকুয়ালস টু বি লিখতে পারি আমরা, রাইট? লিখতে পারি না? হ্যাঁ। সো স্টেপ নাম্বার 2-তে আমরা কি করব? স্টেপ নাম্বার 2-তে আমরা প্রথমে মানে মেইন কথা, স্টেপ নাম্বার 2 কি আমাদের আসলে বের করতে হবে এক্স গোলাকে, রাইট? সো ধরেন এটা এইভাবে লিখি, স্টেপ নাম্বার 2 এর আমার কিছু সাব স্টেপ আছে। 2.1-এ আমরা কি করি? উই লেট ইউ এক্স ইকুয়ালস টু ওয়াই, মানে আমি এই ইউ এক্সটাকে ওয়াই ধরে নিচ্ছি, ঠিক আছে? ইউ এক্সটাকে ওয়াই ধরে নিচ্ছি। তাহলে হোয়াট ক্যান উই ডু? উই ক্যান সলভ এল ওয়াই ইকুয়ালস টু বি, রাইট? ইউ এক্স ইকুয়ালস টু ওয়াই যদি আমি একটা সাবস্টিটিউশন নিই, হ্যাঁ, মানে মোট কথা আমি ইউ এক্স ইকুয়ালস টু ওয়াইকে আমি আলাদা একটা জাস্ট সাবস্টিটিউশন করে, মানে আমি আলাদা করে আনলাম যে ইউ এক্সের জায়গায় আমি ওয়াই লিখতেছি আর কি, ওকে? সো আমরা এল ওয়াই ইকুয়ালস টু বি, এখান থেকে আমাদের ওয়াই আসবে না, রাইট? ওয়াই আসবে, ওয়াই চলে আসলো। ওয়াই যদি চলে আসে, দেন ফাইনালি এটা আমাদের 2.2 যে সলভ করাটা, আচ্ছা 2.1ই এটা আসলে 2.1-এরই পার্ট। তাহলে ফাইনালি 2.2-তে আমরা কি করতে পারি? উই ক্যান সলভ, ওই যে ওয়াই যেহেতু চলে আসছে, তাহলে ইউও জানি আমরা, ওয়াইও জানি, রাইট? তাহলে এক্স বের করতে পারবো। সো উই ক্যান সলভ ইউ এক্স ইকুয়ালস টু ওয়াই টু ফাইন্ড দি এক্স, সো আবার আমি একটু ব্রেকডাউন করে দেখাই। প্রথম স্টেপটা কি হয়? এ ম্যাট্রিক্সটাকে আমরা এল আর ইউ এর প্রোডাক্ট হিসাবে লিখি, ঠিক আছে? এল এবং ইউ ম্যাট্রিক্সের প্রোডাক্ট হিসাবে লিখি। সো আমি এখন কি করতে পারি? এ এক্স ইকুয়ালস টু বির জায়গায় পুরো এটাকে আমি লিখতে পারি এল ইউ ইন্টু এক্স ইকুয়ালস টু বি, রাইট? এইভাবে লিখতে পারি। সো স্টেপ নাম্বার 2 এর ফার্স্ট পার্টে কি হয়? এই যে ইউ এক্স, এই ইউ এক্সটাকে আমি ওয়াই ধরি, ওকে? এই যে এটা ইউ এক্সকে যদি ওয়াই ধরি, তাহলে আমি কি লিখতে পারি এখন? এল ওয়াই ইকুয়ালস টু বি লিখতে পারি না? এইটাকে আমরা সলভ করব। এটা সলভ করলে কি কে চলে আসবে? ওয়াই চলে আসবে না? অ্যান্ড ওয়াই যদি চলে আসে, তাহলে আমাদের এই যে আমাদের যে ইকুয়েশনটা,
এই যে ইকুয়েশনটা, রাইট? এই ইকুয়েশনটা সলভ করতে পারবো না এখন, ux ইকুয়ালস টু y। সবাই ক্লিয়ার? স্টেপগুলো ক্লিয়ার? স্যার একটা কোশ্চেন স্যার স্যার, তাও তো স্যার বি এর উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেল স্যার, মানে বি যদি আবারও চেঞ্জ করা তাহলে তো স্যার আবার ওই যে ওয়ার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, মানে যেটাই করি স্যার। দেখেন, বি যদি আমি চেঞ্জ করি, হ্যাঁ, আমাদের স্টেপ নাম্বার 2 তে আমাদের তো মেইন অ্যালগরিদমটা তো স্টেপ নাম্বার 2, রাইট? সো স্টেপ নাম্বার 2তে আমাদের বি চেঞ্জ হইলেও শুধুমাত্র আমাদের চেঞ্জটা কোথায় হইতেছে? এই যে ly ইকুয়ালস টু বি, রাইট? এই স্টেপে চেঞ্জ হচ্ছে না, মানে আমাদের কি একেবারে শুরু থেকে স্টার্ট করতে হচ্ছে? বা এই না যে স্যার। আমাদের মেইন কাজটা কি? মেইন কাজ হচ্ছে যে আমাদের যেরকম গাউসিয়ান এলিমিনেশনের কি দুইটা স্টেপ ছিল, রাইট? দুইটা স্টেপে কিন্তু প্রথমে ছিল কনভার্সন, রাইট? প্রথম স্টেপ হয় কনভার্সন, পরের স্টেপ হয় সলিউশন, মনে আছে? এখানেও কি প্রথম স্টেপ কনভার্সন, পরেরটা কি সলিউশন না, রাইট? বুঝতে পারছি? ইয়েস স্যার। গাউসিয়ান এলিমিনেশনে আমাদের বি যদি চেঞ্জ হয় তাহলে কি আমাদের দুইটা স্টেপই কিন্তু হ্যাম্পার হইতো, রাইট? দুইটা স্টেপ না, মানে কনভার্সনের যে স্টেপটা, যেটা সবচেয়ে বড় স্টেপ, এটাতেই কিন্তু আমাদের হ্যাম্পার হয়ে যেত। কিন্তু এই যে এখানে স্টেপ নাম্বার 1 এখানে কি আমাদের বি এর উপরে কোনো ডিপেন্ডেন্সি আছে? নাই। দেখেন আমি ডিরেক্ট এ থাকে এল ইউ বানাচ্ছি আর কি। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছেন? ইয়েস স্যার। ঠিক আছে। সো এইখানে এই কারণে আমি বি কে চেঞ্জ করলে কিন্তু স্টেপ 1 এর কোনো চেঞ্জ হয় না। হ্যাঁ, স্টেপ 2 তে এই যে এটাতে শুধু চেঞ্জ হবে, রাইট? শুধু ক্যালকুলেশনে চেঞ্জ হবে, আর কিছু তো না, রাইট? শুধু একটা স্টেপে আমার ক্যালকুলেশনে চেঞ্জ, আর কিছু না। ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা একটু তাহলে কি বলে, হ্যাঁ, এলইউ ডিকম্পোজিশনটা করি। ওকে, আচ্ছা, সো এলইউ ডিকম্পোজিশনের একটা এক্সাম্পল দেখাই, দাঁড়ান। ওকে, সো আবারও আমরা ওই যে ইয়েগুলাকে, যে ম্যাট্রিক্সটা ছিল আগে, ওই সেম সিস্টেমটাই নিয়ে কাজ করব। ওকে, সো x1 প্লাস 2x2 প্লাস x3 ইকুয়ালস টু 0। আমাদের সিস্টেমটা দেওয়া এরকম, হ্যাঁ, x1 মাইনাস 2x2 প্লাস 2x3 ইকুয়ালস টু 4। ওকে, অ্যান্ড দেন 2x1 প্লাস 12x2 minus 2x3, this will give us 4. ওকে, সো সবাই দেখেন এইখানে অনেক বিষয় আছে। ওকে, সো সর্বপ্রথম যে কাজটা, to give me a minute, wait. সো সর্বপ্রথম কাজ আমাদের কি হয়, আমরা ম্যাট্রিক্স সিস্টেমে লিখি, রাইট? ওকে, সো ম্যাট্রিক্স সিস্টেমে এটাকে লিখব। সো ম্যাট্রিক্স সিস্টেমে কিভাবে লিখতে পারি? আগে এটাকে নিব, রাইট? এ কি হবে? 1 2 1, পরেরটা হবে 1 মাইনাস 2 2, রাইট? পরেরটা হবে 2 12 মাইনাস 2, এইটা ইন্টু এক্স, রাইট? সো x1 x2 x3 will give us 0 4 4. ওকে, সো আমরা এখন স্টেপ নাম্বার 1 এ আছি, রাইট? স্টেপ নাম্বার 1টা কি? স্টেপ নাম্বার 1 হচ্ছে এ থেকে আমাদের এল ইউতে নিতে হবে, রাইট? এল ইউতে নিতে হবে, ঠিক আছে? হাউ ডু উই টেক ইট? সো আমরা গাউসিয়ান এলিমিনেশন যে রো অপারেশনগুলো, হ্যাঁ, সেটা হচ্ছে এ ম্যাট্রিক্সের উপরে অ্যাপ্লাই করব। অলরাইট, মনে রাখবেন যে এ ম্যাট্রিক্সের উপরে অ্যাপ্লাই করব। ওকে, হ্যাঁ ওইটাই তো, দাঁড়ান।
trying to join. Wait. সো ভালো মতন এই স্টেপটা হ্যাঁ ইয়ে করতে হবে আমাদের এল আর ইউ কে কনস্ট্রাক্ট করানোটা। হ্যাঁ, সো একটা জিনিস আমি বলবো, তা সেটা পরেই বলি। সো আমি এটাকে এভাবে লিখলাম। সো প্রথম যে ইটারেশনে সেটাতে আমাদের এ থেকে আমরা A1 বের করি আর কি। ওকে, সো A1 বের করি। A1টা কি? A1 হচ্ছে যে কিছুই না, জাস্ট হচ্ছে আমাদের প্রথম রো অপারেশন করলে যেটা হয়, রাইট? সো ফার্স্ট রো অপারেশন করার পরে আমাদের যে আপডেটেড ম্যাট্রিক্সটা আসে সেটাই হচ্ছে A1। ওকে, সো A1 গিভ মি আ মিনিট, ওয়েট, না ভুল বলতেছি আর কি। A1টা হচ্ছে আমার কারেন্টলি যে এটা, সেটাকে আমি A1 হিসাবে ধরে নিই। সো A1 হচ্ছে 1 2 1 1 minus 2 2 2 12 minus 2। সো বেসিক্যালি আমরা কি বলতেছি যে A1 হচ্ছে যে আমার কারেন্ট এ ম্যাট্রিক্সটা, সেটা আমি A1 হিসাবে ধরে নিব। ঠিক আছে, A to the power 1, অলরাইট, A1 বলি আর কি। ঠিক আছে, এইখান থেকে আমরা দুইটা মাল্টিপ্লায়ার বের করে আনবো আমাদের প্রথম রো অপারেশনের জন্য। ফার্স্ট রো অপারেশনের জন্য আমাদের মাল্টিপ্লায়ার কি কি লাগে মনে আছে? ফার্স্ট রো অপারেশনের জন্য আমাদের এই যে এফ মানে এই ম্যাট্রিক্সের কি এইটা এবং এইটা, রাইট? এই দুটোকে জিরো করতে হবে। ঠিক আছে, সো M21 আর M31 এগুলাকে আমরা বাইরে লিখবো। ওকে, সো বাইরে কেন লিখবো এটা আমি বলতেছি। M21 হবে কি 1/1, রাইট? এভাবে লিখলাম। আর M31 হবে 2/1, এগুলাকে বাইরে নিয়ে আসলাম। ঠিক আছে, অলরাইট। সো এইটা হচ্ছে আমাদের A1টা, মানে A1 ম্যাট্রিক্স। ঠিক আছে, তারপর এটা কিন্তু ইটারেশন 1। ইটারেশন 1-এ আমাদের কি করলাম? A1 বানাইলাম, তারপরে আমরা F1 বানাবো। সো F1 ইজ বেসিক্যালি আ ফ্রোবেনিয়াস ম্যাট্রিক্স। ঠিক আছে, F ম্যাট্রিক্সকে আমি বলি হচ্ছে একটা ফ্রোবেনিয়াস ম্যাট্রিক্স। সো ধরেন F to the power X ম্যাট্রিক্স, we call the F matrix as a special matrix which is called the Frobenius matrix. ঠিক আছে, Frobenius matrix, alright. So Frobenius matrix এইটা আসলে মানে কি? ম্যাট্রিক্সে, এই ম্যাট্রিক্সে, ওকে, এই ম্যাট্রিক্সটার ভিতরে এটা হচ্ছে ইটস অ্যাকচুয়ালি আ লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। হ্যাঁ, ইটস আ স্পেশাল টাইপ অফ আ লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ইটস আ লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যেখানে হচ্ছে যে মানে শুধুমাত্র আমার ডায়াগোনাল, আচ্ছা সরি, ম্যাট্রিক্স উইথ ডায়াগোনালস অ্যাজ 1। সো ইটস আ স্পেশাল লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যার ডায়াগোনাল ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, অলরাইট। সো এটা মনে রাখবেন, ডায়াগোনাল ভ্যালুজ আর অল 1, অলরাইট। সো আর আরেকটা জিনিস, it contains the negative multipliers on the position of the multipliers। মানেটা কি এটা আমি বলতেছি। সো মোট কথা, আমাদের যে মাল্টিপ্লায়ারের নেগেটিভগুলা সেগুলা হচ্ছে আমরা ফ্রোবেনিয়াস ম্যাট্রিক্সে বসাই দিই। ঠিক আছে, অ্যান্ড এটা কই বসাবো? যেই মাল্টিপ্লায়ারগুলোকে আমি নেগেটিভ করছি ওইটার পজিশনে বসাই। তাহলে একটু আমাকে বলেন, F1টা আমি এখানে লিখি। F1টা দেখতে কীরকম হবে? F1টা দেখতে কিন্তু দেখেন, আমরা ফার্স্টে সবগুলা ডায়াগোনাল এলিমেন্ট 1 দিব, আর যেহেতু লোয়ার ট্রায়াঙ্গুলার তাহলে এগুলা কি সব 0 হবে না, রাইট? এগুলা 0 হইল। ঠিক আছে, এখন বাকি থাকতেছে কি এই পয়েন্টটা, রাইট? এটা কি আমাদের প্রথম F1 মানে কি ফার্স্ট রো অপারেশনের, রাইট? এটা হচ্ছে কি ফার্স্ট রো অপারেশনের হচ্ছে A1 এবং F1 এই ম্যাট্রিক্সটা, এটা ফার্স্ট ইটারেশন বলতে পারি। ওকে, সো F1 ম্যাট্রিক্সটা আমাদের ফার্স্ট রো অপারেশনে কাদেরকে 0 করি আমরা? এই মাল্টিপ্লায়ার এবং এটাকে 0 করি, রাইট? মনে আছে? সো এই মাল্টিপ্লায়ারগুলোর ভ্যালু কি? যে M21 এবং M31, রাইট? এগুলোর নেগেটিভ ভ্যালুগুলো বসাবেন। ঠিক আছে, সো নেগেটিভ ভ্যালুগুলো বসালে কি আসতেছে? এখানে লিখতে পারি -1, হ্যাঁ, -M21
আর এখানে হবে -m31, রাইট? আর বাকি থাকে এটা না, এটাও 0। হ্যাঁ, তো এখানে আমি আরেকটা পয়েন্ট লিখবো, অল আদার এলিমেন্টস আর 0, all other elements are 0. So this is my Frobenius matrix এর properties, okay? স্যার এখানে আমরা -1 একবারে डायरेक्टली না লিখে -m21 লিখলাম কেন স্যার? এটা কি স্যার জেনারিক ফর্মে লিখতে হবে এরকম কিছু? না 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 না, এটা আমি ডিরাইভ করে রাখিছি, মানে আমরা এখানে -1ই লিখবো, ঠিক আছে? এটা তো আমাদের 1 আসতেছে, এটা 2 আসতেছে, রাইট? সো আমাদের অ্যাকচুয়ালি এখানে কি লিখবো, -1, আর এখানে লিখবো হচ্ছে -2, ওকে? সো দিস ইজ মাই ফার্স্ট Frobenius matrix. সবাই কি বুঝছি? সো অ্যান্ড এটাই আমার ফার্স্ট ইটারেশন। সো ফার্স্ট আমার ইটারেশনে কি করলাম, A1 বের করলাম, A1 থেকে F1 বের করলাম, অ্যান্ড দিস ইজ হাউ দ্য লুপ কন্টিনিউস, ঠিক আছে? সো আমাদের ফার্স্ট ইটারেশনে হচ্ছে এই দুইটা আসলো। এরপরে কি সেকেন্ড ইটারেশনে আমরা কাকে নিয়ে আসবো বলেন তো? সবার আগে A2 কে নিয়ে আসবো না, রাইট? সো A2 কে যে নিয়ে আসবো, A2টা কি হবে? এনি আইডিয়া A2 কিভাবে লিখতে পারি? স্যার নিচেরটা মানে ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট ছাড়া সবগুলো মানে ফার্স্ট কলামে 0 হবে না স্যার? হ্যাঁ 0 হবে, রাইট। কিন্তু এখানে একটা বিষয় আছে, স্টার্টিং ফ্রম A2, হ্যাঁ, অ্যান্ড অল দ্য ওয়ে টিল দ্য লাস্ট মানে ম্যাট্রিক্স A আর কি, ঠিক আছে? এইটা আমরা কি করি, এটা একটা ফর্মুলা অ্যাপ্লাই করি, ওকে? ফর্মুলাটা হচ্ছে যে A2 will be equals to F1 into A1, ঠিক আছে? অলরাইট, সো একটা জিনিস মাথায় রাখবেন, A1টা বের করার সময় আমরা A1টা কি, আমার A1টা হচ্ছে আমার A ম্যাট্রিক্সটাই, রাইট? কিন্তু A2টা কি হবে, A2টা হবে A1 ইন্টু সরি F1টা আগে কিন্তু, হ্যাঁ? সো F1 ইন্টু A1, ওকে? তাহলে A3 কি হবে, A3 কি হবে, F3 F2 into A 2 ইন্টু A2, ওকে? মনে রাখবেন। সো তাহলে এটা আমার যাবে কি পর্যন্ত, an পর্যন্তই যাবে। n মানে কি আমার নাম্বার অফ ভ্যারিয়েবল, ঠিক আছে? n-1 হবে স্যার। হ্যাঁ, এটা হবে Fn-1 ইন্টু An-1, ওকে? সো এইটাই হচ্ছে আমার ইটারেশন। সো ইটারেশনে কিন্তু ওই যে এই দুইটা স্টেপ কিন্তু লুপের বাইরে, রাইট? তো আমি বলতে পারি টেকনিক্যালি এটাই আমার ফার্স্ট ইটারেশন, বুঝতে পারছি? কিন্তু তাও মানে আপনাদের সুবিধার্থে আর কি, মানে 1 মানে যে আমার সব কিছু 1, 2 মানে যে সব কিছু 2, তাই এভাবে লিখতেছি আর কি, ওকে? ক্লিয়ার? সো স্টেপ নাম্বার 2 বা ইটারেশন 2তে আমাদের কি হচ্ছে, A2 বের করবো। A2 এর ফর্মুলা কি, F1 ইন্টু A1, অলরাইট? ঠিক আছে? সো এটা কিন্তু আসলে ম্যাট্রিক্স ক্রস প্রোডাক্ট, অ্যান্ড এটা আমাদেরকে কি দিবে, আমাদেরকে আলটিমেটলি যে মানে ম্যাট্রিক্সের ডাইমেনশন অনুযায়ী এটাও 3/3, এটাও 3/3। ও বাই দ্য ওয়ে এফ ম্যাট্রিক্সের কিন্তু ডাইমেনশন কি হবে, n/n, ওকে? n/nই থাকবে, ঠিক আছে? মনে রাখবেন এটা। সো তাহলে A2 কে আমি কি লিখতেছি, F1 ইন্টু A1, রাইট? সো এই জিনিসটা কিন্তু আপনারা ডিরেক্টলি ক্যালকুলেটরে বসাই দিবেন, ওকে? এটা একবারে ক্যালকুলেটর বসাই দিবেন। A2 আমরা কি লিখবো, F1 কি, এই যে এটা, রাইট? সো 1 1 0 0 -1 1 0 -2 0 1, এইটা ক্রস A1টা A ম্যাট্রিক্সটাই, রাইট? 1 1 2 1 1 2 2 - 2 12 and 1 2 - 2। স্যার F1 কি A1 থেকে অটোমেটিক্যালি আসে নাকি কোনো ফর্মুলা ফলো করে আসে? এই যে আমি তো মাত্র এটাই লিখলাম, F1 এর ডাইমেনশন মানে Fx ইন জেনারেল এনি F ম্যাট্রিক্সের প্রপার্টিগুলো লিখলাম, যে প্রথমত এটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যা ডায়াগোনাল 1। সো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ডায়াগোনাল 1 মানে উপরে সবগুলো 0, এটা ডায়াগোনাল 1, রাইট? আর আমাদের এক্স্যাক্টলি যেই যততম F ম্যাট্রিক্স ওই রো অপারেশনে যেই মাল্টিপ্লায়ারগুলো আমি পাইতাম, লাইক ফর এক্সাম্পল F1 মানে কি, ফার্স্ট রো অপারেশন, রাইট? এটার মাল্টিপ্লায়ার কারা, M21 আর M31 না, রাইট? জি স্যার। সো M21 আর 31 এগুলা বের করে আনবেন। এগুলা নেগেটিভ ভ্যালুস বসবে হচ্ছে ওই পজিশনগুলোতেই। সো M21 মানে কি, রো 2 কলাম 1, তার মানে এই পজিশন, রাইট?
সো দেখেন এই পজিশনে এই মাল্টিপ্লায়ারটাই বসাইছি, বাট ওর নেগেটিভ ভ্যালুটা দেখছেন। তারপর M31 মানে কি রো 3 কলাম 1, রাইট? সো এই পজিশন না, অ্যান্ড এগুলাই কি আমাদের ফার্স্ট রো অপারেশনে 0 হইতো, মনে আছে? সো ওগুলার জায়গায় আমরা জাস্ট ওদের নেগেটিভ মাল্টিপ্লায়ারের ভ্যালুগুলো বসাইছি, বুঝতে পারছি? অ্যান্ড বাকি যে এলিমেন্টস সব কি হবে, 0 হবে। অলরাইট, ক্লিয়ার? জি স্যার। তাহলে A2 আসলো আমাদের। A2 আমরা এটা ডিরেক্টলি মেট্রিক ক্যালকুলেটরে করতে পারবেন, হ্যাঁ, ডিরেক্টলি ক্যালকুলেটর, ইউজ দ্য ক্যালকুলেটর। ওকে, এটা করলাম। এখন আমাকে একটা জিনিস বলেন যে এইখানে হ্যাঁ, আচ্ছা এখন কারা জয়েন করে আবার? আচ্ছা, সো এই যে আমরা ম্যাট্রিক্স ক্রস প্রোডাক্ট করবো, সো এইটা যদি ক্যালকুলেটরে করেন দুইটা ম্যাট্রিক্স ইনপুট দিয়ে জাস্ট ওই যে মাল্টিপ্লাই, রাইট? ম্যাট্রিক্স এ ইন্টু ম্যাট্রিক্স বি, ম্যাট বি, এরভাবে করলেই ম্যাট্রিক্স মাল্টিপ্লাই হয়। সো এটা দেখবেন যে আপনাদের অ্যান্সারটা দিবে 1 2 1 0 -4 1 0 0 8 -4, and this is my A2. সবাই কি বুঝতেছি? এটা কিরকম দেখতে আসতেছে দেখছেন? মনে আছে আমাদের আপডেটেড ম্যাট্রিক্স এ কি হইতো, রিমেম্বার? আমাদের আপডেটেড যে ম্যাট্রিক্সটা সেটা কি হইতো মনে আছে? মানে প্রথম রো অপারেশনে আপডেট করার পরে ম্যাট্রিক্স এটা দেখতে কিরকম হইতো, যে আমাদের প্রথম ডায়াগোনালের নিচে সব 0 আসতো না? Yes, sir. A2, সো দেখছেন A2 হচ্ছে ইজ দ্য আপডেট, বা বলতে পারেন ইজ দি আপডেটেড ভ্যালু বা আপডেটেড ম্যাট্রিক্স অফ A1, হ্যাঁ, আফটার ফার্স্ট রো অপারেশন, রাইট? এটাই হচ্ছে A2, ঠিক আছে? সো এখন আমরা কি করব দেখেন, এই স্টেপগুলোই ফলো করব। আমাদের A1 যখন আসছিল, A1 থেকে আমরা কি নিয়ে আসছি, F1 কে নিয়ে আসছি না? যেহেতু A2 আসছে, A2 থেকে আমরা এখন কাকে নিয়ে আসবো, ফ্রোবেনিয়াস ম্যাট্রিক্স 2 কে নিয়ে আসবো, ক্লিয়ার? সো F2 টাকে যদি আনতে হয়, F2 কি হবে বলেন তো? F2 এর জন্য আমাদের কি লাগবে আগে, বাই দ্য ওয়ে? F2 মানে কি সেকেন্ড রো অপারেশন, রাইট? সেকেন্ড রো অপারেশন, সেকেন্ড রো অপারেশনে আমাদের কি 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 মাল্টিপ্লায়ার লাগে সেগুলো নিয়ে আসবো না? সেকেন্ড রো অপারেশন মানে কি এই রোটা, রাইট? এই রোটার মাল্টিপ্লায়ার কে? এটা না? এই যে এটাকে 0 করতে হবে না? তো উইচ ইজ হোয়াট, M32 না? সো M32 টাকে নিয়ে আসবো। M32 কি হবে? 8/-4, উইচ ইজ -4 হবে না? বুঝতে পারছি? ক্লিয়ার? এখন আমার ফ্রোবেনিয়াস ম্যাট্রিক্সটাকে সাজাবো। ফ্রোবেনিয়াস ম্যাট্রিক্সকে সাজানোর জন্য আমরা কি জানি, যে আগে সব ডায়াগোনাল কি হবে, 1 হবে, আর লোয়ার ট্রায়াঙ্গেল যেহেতু, সো এটাও 0 এটাও 0, রাইট? এগুলা হইলো, রাইট? এখন দেখেন আমাদের কিন্তু এগুলাও 0 হবে, কারণ এগুলা কিন্তু চলে গেছে, এগুলা মানে বেসিক্যালি আমাদের শুধু মাল্টিপ্লায়ারের যে পজিশনটা সেটাই পপুলেটেড হবে, ঠিক আছে? আমাদের A2 থেকে মাল্টিপ্লায়ার কয়টা পাচ্ছি সেকেন্ড রো অপারেশনের জন্য, মানে F2 মানে কি সেকেন্ড রো অপারেশন, মাল্টিপ্লায়ার একটা, সো শুধুমাত্র একটা আইটেমই আমার নন জিরো হবে আর কি, ওকে? অলরাইট, সো ওইটা কোনটা, 3 2, তার মানে এই পজিশনে আমাদের কি বসবে, -M32 বসবে, ওকে? বুঝতে পারছি? সো -M of 3, সো হবে স্যার। হ্যাঁ, এটা আমার ইয়ে করে, ও আচ্ছা, এটা তো 8/4 -2 আসতেছে, -2 আসতেছে, সো এখানে 2 হবে, বুঝতে পারছি? ক্লিয়ার? এটারই নেগেটিভটা, রাইট, এখানে বসলো। সো দিস ইজ মাই ফ্রোবেনিয়াস 2 ম্যাট্রিক্স, ওকে? এখন আমাদের স্টেপটা কি হবে, আমরা থার্ড ইটারেশনে যাব, রাইট? থার্ড ইটারেশনের শুরুতে আমরা কি বের করি, A3 বের করব, রাইট? A3 কি হবে বলেন তো? স্যার F ইনটু E2 ইনটু A2, এক্সিলেন্ট। সো এইটা কিভাবে করব, F2 টা লিখবেন 1 0 0 0 1 0 0 2 1, এইটা ইনটু A2, কিন্তু হ্যাঁ A2 ছিল 1 2 1 0 -4 1, আর হচ্ছে 0 8 -4। আরেকটা জিনিস আমি বলি, যারা ক্যালকুলেটর ইউজ করতে চাচ্ছেন না তাদের জন্য একটু আমি বলি, হ্যাঁ? দেখেন আমার কি, ইফ ইউ রিমেম্বার, একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের কথা মনে আছে? আইডেন্টিটি ম্যাট্রিক্স কি? স্যার শুধু ডায়াগোনালটাতে 1 হবে আর সবগুলো 0 হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, সো আমি ফ্রোবেনিয়াস ম্যাট্রিক্সকে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সই বলতে পারি, হ্যাঁ? আসলে লোয়ার ট্রায়াঙ্গুলার না, আইডেন্টিটি ম্যাট্রিক্সই, বাট জাস্ট ও হচ্ছে, এটা লোয়ার ট্রায়াঙ্গুলার না, হ্যাঁ, এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলবেন, ওকে?
এটা এই ভুলটা আমি অলওয়েজ করি, এটা এর আগের বারও আমি একই জিনিসই বলছি, আবার মুছে দিয়েছিলাম। ইটস অ্যান আইডেন্টিটি ম্যাট্রিক্স যার, তার মানে এটা ডায়াগোনাল 1, কিন্তু এটার একটা বিষয় আছে যে এটা স্পেশাল টাইপ অফ আইডেন্টিটি ম্যাট্রিক্স যার নেগেটিভ মাল্টিপ্লায়ার বসবে ওই পজিশনগুলো যেখানে মাল্টিপ্লায়ার বসার কথা, ঠিক আছে? যেই পজিশন থেকে মাল্টিপ্লায়ার নিয়ে আসতেছি সেই পজিশনগুলোতে নেগেটিভ মাল্টিপ্লায়ারগুলো বসবে, অলরাইট? এইটাই। আর এটা ডাইমেনশনও n/n। সো একটা জিনিস একটু মনে রাখবেন, আইডেন্টিটি ম্যাট্রিক্স ধরেন 3/3, 3/3 আইডেন্টিটি ম্যাট্রিক্স দেখতে কীরকম? ডায়াগোনাল 1, বাকি সব আইটেম 0, রাইট? ওকে, সো আমরা কি জানি আইডেন্টিটি ম্যাট্রিক্স, হ্যাঁ, আইডেন্টিটি ম্যাট্রিক্স ইনটু এনি ম্যাট্রিক্স কি দেয়? এটা ওই ম্যাট্রিক্সটাই দেয় না? মনে আছে? রিমেম্বার? সো কেন এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসলে ধরা মানে হচ্ছে 1, হ্যাঁ, এটা মানে হচ্ছে 1, ঠিক আছে? সো আইডেন্টিটি ম্যাট্রিক্স ইনটু এনি ম্যাট্রিক্স গিভস আস দ্যাট ম্যাট্রিক্স। ক্লিয়ার? ওকে, সো আপনারা এখানে একটু খেয়াল করেন, এই যে মাল্টিপ্লিকেশনটা এটা খুবই সুন্দরভাবে করা যায়। ফার্স্ট অফ অল এটা ডাইমেনশন কিন্তু 3/3 থাকবে, রাইট? একই ডাইমেনশন থাকবে, এই দুইটা যেহেতু একই ডাইমেনশন, ঠিক আছে? সো দেখেন প্রথম রোটা কি আইডেন্টিটি ম্যাট্রিক্সের মতনই না, রাইট? যেহেতু প্রথম রো আমার আইডেন্টিটি ম্যাট্রিক্সের মতন, তাহলে এটার অ্যান্সারে প্রথম রোটা আমার এক্স্যাক্টলি এটার কি হবে? কপি হবে, ঠিক আছে? বুঝতে পারছি? সো এটা কি লিখবো? 1 to 1 লিখবো। ক্লিয়ার? পরের রোটা এটাও কি আইডেন্টিটি ম্যাট্রিক্সের কপি না? বুঝছি? সো এটা তাহলে কি হবে? আলটিমেটলি এটাও 0 -4 1 হবে, মানে সেকেন্ডারি কপি চলে আসবে। ক্লিয়ার? থার্ড রোতে কিন্তু আইডেন্টিটির মতন আর হইল না, কারণ থার্ড রোতে আমার আইডেন্টিটিতে কি হওয়ার কথা? 0 0 1, বাট এটা কি আসছে? 0 2 1, রাইট? সো তাহলে এটা মাল্টিপ্লাই করি, রাইট? এটা মাল্টিপ্লাই করব কার সাথে? এনি আইডিয়া? তো 3 নম্বর কলামে স্যার ফার্স্ট কলামের সাথে স্যার 3 মানে স্যার ইসে রো 2 এর, রাইট। সো রো 2 এর 3 নাম্বার কলামের সাথে, সরি ফার্স্ট কলামের সাথে, স্যার 0ই আসবে। হ্যাঁ। সো এটা দেখি, সো এইখানে আমাদের প্রথমে মানে এই পার্টটাতে কি আমার এই রো ইনটু ফার্স্ট কলাম, রাইট? সেটা কিন্তু 0 আসতেছে, এটা কিন্তু 0 যেহেতু এটারই কপি চলে আসলো, দেখছেন? এটার কপি চলে আসছে, ঠিক আছে? বুঝতে পারছি? পরেরটা শুধু চেঞ্জ হবে, এই 1টা যেহেতু এখানে আছে তাহলে এটা কিন্তু এটাই থাকবে। দেখেন 1 ইনটু 1, সরি 0 ইনটু 1 ইজ 0, 2 ইনটু 1 ইজ 2, 1 ইনটু -4 ইজ -4, না সরি এটা একটু মাল্টিপ্লাই করে দেখবেন, হ্যাঁ? সো এই পার্টটা যদি করতে চান, এটা করার জন্য ওয়েটা কি? এই পুরা রো ইনটু সেকেন্ড কলাম, রাইট? সো 0 ইনটু 2 ইজ 0, 2 ইনটু -4 ইজ -8, আর হচ্ছে 1 ইনটু 8 হচ্ছে 8, রাইট? সো -8 প্লাস 8 এটাও চলে আসতেছে 0। ওকে, ফাইনালি এই পার্টটা করার জন্য যেটা করবেন, এই পুরা রো ইনটু থার্ড কলাম, রাইট? সো 0 ইনটু 1 ইজ 0, 2 ইনটু 1 ইজ 2, 1 ইনটু -4 ইজ -4, সো 2 -4 এটা আসতেছে -2, and this is my A3. Okay, clear? A3 চলে আসছে, দেখছেন? অ্যান্ড একটা জিনিস নোটিস করেন তো, A3টা আসলে কি? এই A3তে আসার পরে আমরা মনে আছে আমি বলছিলাম একটা জায়গায় যে স্টেপগুলো আমরা এইভাবে করি যে কোন এ পর্যন্ত যাব, আমরা এন পর্যন্ত যাই, রাইট? সো এন মানে কি? আমার নাম্বার অফ আননোনস। সো এখানে এই সিস্টেমে নাম্বার অফ আননোন কয়টা? 3টা না এন এর ভ্যালু? সো তাহলে A3 পর্যন্তই যাব, A4 কি আর বের করব? আমি বের করব A4? না স্যার। হ্যাঁ, আচ্ছা এখন আমাদের ইনিশিয়াল যে মেইন আইডিয়াটা সেটাতে আমরা আসি। আমাদের আসলে এখানে স্টেপটা কি ছিল? এলইউ ডিকম্পোজিশনের স্টেপ নাম্বার 1, যেটা কি এ কে আমরা কিসে কনভার্ট করব? এল আর ইউতে, রাইট? বুঝতে পারছি? সবাই একটু দেখেন একটা জিনিস, ইউটা কিন্তু বের হয়ে গেছে অলরেডি। কীরকম? এই যে A3 যেটা সেটাই হচ্ছে আমার ইউ, অলরাইট? দেখেন তো ইউ না এটা? আমার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে আপার ভ্যালুস থাকে, লোয়ারে কি হয়? সব 0। সো A3টাই কিন্তু আমার ইউ। ক্লিয়ার? সো এতক্ষণ ধরে আমরা আসলে কি বের করলাম? কাকে বের করলাম? ইউকে বের করলাম, বুঝতে পারছি? সো ইউ আসলে আমরা কি লিখতে পারি? AN, রাইট? যেটা আসলে কি FN-1 ইন্টু AN-1, বুঝতে পারছি? ক্লিয়ার?
সবাই বুঝছেন এই পার্টটা, ইউটা কি আসলে? স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। বলেন। স্যার আমাদের দরকার কি ছিল স্যার এই যে ফ্রোবেনিয়াস ম্যাট্রিক্স ইউজ করা স্যার? আমরা যদি স্যার নরমাল রো এচেলন করতাম স্যার, এটার ক্ষেত্রে স্যার সেমই তো অ্যানসার আসছে স্যার। হ্যাঁ, কিন্তু রো এপসিলন করলে আমাদের ওই যে বি ম্যাট্রিক্স নেওয়া লাগবে তো। স্যার বি ছাড়া এমনি স্যার আমরা না, বি করতাম। ছাড়া এমনি করা পসিবল হতো না। ঠিক আছে, এটা অ্যালগরিদম। এই যে আপনারা যে কোয়েশ্চেন করতেছেন অ্যালগরিদমের বাইরের কোয়েশ্চেন করতেছেন, এগুলো সব অ্যালগরিদমেরই পার্ট। ঠিক আছে, আপনাদের মানে আমরা ফ্রোবেনিয়াস ম্যাট্রিক্সটা কেন নিচ্ছি এই কারণেই, কারণ হচ্ছে যে আমরা এটা মাল্টিপ্লাই করেই আমরা কিন্তু আপডেটেড যেই রোয়ের ম্যাট্রিক্সগুলো সেগুলা নিয়ে আসতেছি। ঠিক আছে, ক্লিয়ার? এইটাই হচ্ছে মেইন কারণটা। অ্যান্ড বিটাকে ইগনোর করে এই ফ্রোবেনিয়াসের কারণেই বিটা ইগনোর করা হয়। ঠিক আছে, কারণ আমরা তো আলটিমেটলি সব ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতেছি খালি। হ্যাঁ, সো এখানে আসলে রোয়ের কোনো চেঞ্জেস আসতেছে না, রাদার আমরা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করাচ্ছি। ক্লিয়ার? সো রোয়ের চেঞ্জ আসলে কিন্তু বি ম্যাট্রিক্সকে নিয়ে আসতেই হতো। হ্যাঁ বলেন। তো বিটা সেম থাকবে এখানে, মানে আগেরটাই থাকবে। বিটা সেমই থাকবে রে, আগেরটাই থাকবে। ঠিক আছে, সো আমাদের ইউ কিন্তু বের হয়ে গেল, কিন্তু আমাদের আরেকটাও তো লাগবে। কি লাগবে আমাদের? এল লাগবে না? রাইট, এল লাগবে তো না? সো এলটা কি? এলটা হচ্ছে মনে রাখবেন, এল হচ্ছে ইজ বেসিক্যালি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স which has এই ফলোইং প্রপার্টি। হ্যাঁ, সো যার হচ্ছে ডায়াগোনালস হয়, ডায়াগোনালস আর অল, সব ডায়াগোনাল হচ্ছে 1। হ্যাঁ, সো লেংথ অফ দি এল কিন্তু মনে রাখবেন, আমার ডায়াগোনাল যদি 1 হয় তাহলে ডিটারমিনেন্ট অফ এল অলওয়েজ কি হয় বলতে পারবো? মনে আছে আমাদের ডিটারমিনেন্ট অফ এল অথবা ইউ কি হইতো? 1 না না, 1 হইতো না। এটার ফর্মুলা কি ছিল? প্রোডাক্ট অফ দ্য ডায়াগোনালস, রাইট? প্রোডাক্ট অফ দ্য ডায়াগোনালস না? তো যদি আমাদের এই এল ম্যাট্রিক্সে ডায়াগোনাল হয় 1, তাহলে এই স্পেশাল যে ইয়েটা, রাইট, মানে স্পেশাল টাইপ অফ এল ইন দি এল ইউ ডিকম্পোজিশন, এটা তাহলে ডিটারমিনেন্ট কি হবে? অলওয়েজ 1 হবে। বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে। অ্যান্ড আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে দি আদার এন্ট্রিজ, মানে আমার লোয়ার ট্রায়াঙ্গেলের যে এন্ট্রিগুলো, আদার এন্ট্রি, সেই জায়গাগুলোতে will have the original multipliers। ঠিক আছে, তার মানে আলটিমেটলি কি আসতেছে আমাদের? আদার এন্ট্রিজ will have their original multipliers। সো তাহলে আমার এই ক্ষেত্রে ইন দিস কেস এই এক্সাম্পল আকারে আমাদের এল ম্যাট্রিক্সটা দেখতে কীরকম হবে সবাই একটু দেখেন। সবচেয়ে লাস্ট স্টেপে এটা বের করি। হ্যাঁ, সো 1 1 1 0 0 0, রাইট? এটা আসলো। হ্যাঁ, ফারজানা ইউ ক্যান লিভ। ওকে, আপনার আইডি এবং সেকশন নাম্বার দিয়ে ইউ ক্যান লিভ। ঠিক আছে, সো 1 0 0 1 0 1 এরকম আসলো, রাইট? তাহলে আমাদের রিমেইনিং পজিশন কারা আছে দেখেন তো। এটা কি আমার এল 2 1, রাইট? দিস ইজ এল 3 1 অ্যান্ড এটা কি এল 3 2। এই পজিশনগুলো বাকি না? সো ওই যে আমাদের বলছিলাম না মাল্টিপ্লায়ারগুলোকে স্টোর করে রাখতে একটা জায়গায় আলাদা মাল্টিপ্লায়ার অ্যারে নিয়ে আসবেন। সো এই যে আমাদের এল 2 1 এর জায়গায় হবে এম 2 1, এল 3 1 এ বসবে এম 3 1, এল 3 2 তে বসবে এম 3 2। বুঝতে পারছি? সো আলটিমেটলি এখানে আমি বলতে পারি যে এল আই জে তে আমাদের কারা বসবে? এম আই জে বসবে। দিজ আর মাই প্রপার্টিস অফ দ্য স্পেশাল লোয়ার ট্রায়াঙ্গেল ইন এল ইউ ডিকম্পোজিশন। ওকে, প্রথমত ডায়াগোনাল সব 1, তার মানে ডিটারমিনেন্ট অফ এল হবে 1। আর আমার এল আই জেতে আমাদের ওই মাল্টিপ্লায়ারগুলো বসবে, আদার দেন দ্যাট সব তো 0, রাইট? বুঝতে পারছি? তাহলে আমাদের এই ক্ষেত্রে লোয়ার ট্রায়াঙ্গেলটা কি আসবে? 1 0 0 এল 2 1। এল 2 1 হচ্ছে এম 2 1। এম 2 1 কি ছিল? এম 2 1 কি ছিল? 1 ছিল না? এম 3 1 ছিল 2 আর এম 3 2 ছিল -2। ওকে, সো তাহলে এখানে 1 বসবে, এখানে 2 বসবে, এখানে -2 বসবে, রাইট? অ্যান্ড বাকিগুলো হচ্ছে 0। বুঝতে পারছি?
সো আপনারা এটা হচ্ছে ওই যে যখন শেষ করবেন তখন এই যে রাইট সাইডে রাফ করতে পারেন যে L21 equals to M21 equals to 1, L31 equals to M31 equals to 2, L32 equals to M32 equals to -2. আমার অরিজিনাল মাল্টিপ্লায়ার গুলো বসবে। সবাই ক্লিয়ার? এখন দেখেন আমাদের L চলে আসছে, U চলে আসছে না? সো আমি কি বলছিলাম, আমার স্টেপ নাম্বার 1 কি হয়, A তাকে আমরা L আর U এর প্রোডাক্ট হিসাবে লিখতে পারি, রাইট? সো আপনারা এটা একটা এই স্টেপের পরে একটা চেক দিতে পারেন যদি ক্যালকুলেটর অনেক ভালোভাবে ইউজ করতে জানেন আপনারা। হ্যাঁ, চেকটা কি করবেন, আমার L ম্যাট্রিক্সটা যেটা আসছে যেটা কি 1 0 0 1 1 0 2 -2 1, এইটা ইনটু ক্রস প্রোডাক্ট করব ইউ ম্যাট্রিক্স, ইউ যে উপরে আমরা নিয়ে আসছি, রাইট? যে ইউটাকে আমি আচ্ছা আলাদা করে লেখা দরকার নেই, যে এটা হচ্ছে ইউ ছিল, রাইট? সো 1 2 1 0 -4 1 0 0 2 নাকি -2 ছিল, দেখি তো, -2। এটা আমার ইউ ছিল না? এই দুটা মাল্টিপ্লাই করলে আমার কি আসার কথা বলেন তো? এই স্যার L এ আর U, হ্যাঁ রাইট, এই দুটাকে মাল্টিপ্লাই করলে আমাদের এ ম্যাট্রিক্সটা আসার কথা। এইটা যদি হয় দেন ইউ গাইজ আর কারেক্ট। ওকে, আমাদের অরিজিনাল যে এ ম্যাট্রিক্সটা সেটা আসার কথা। সবাই ক্লিয়ার? সো এই যে এল আর ইউ কিন্তু চলে আসছে, এটা আমাদের প্রথম কাজ, এল আর ইউ কে ডিকম্পোজ করা। সো আপনাদের কোয়েশ্চেনও এরকমই আসবে, এক্সকিউজ মি, কোয়েশ্চেন এরকম দিবে যে গিভেন আ সিস্টেম। সো আপনাদের কি করতে হবে, ফার্স্টে পার্টে বলবে যে কনভার্ট এ ইন্টু এল অ্যান্ড ইউ, মানে ফাইন্ড আউট এল অ্যান্ড ইউ ম্যাট্রিসেস, এভাবে বলে দেয়। পার্ট বিতে আপনাদেরকে সলিউশনটা চাবে, ঠিক আছে? সো পার্ট বি, এখন আমাদের পার্ট বি মানে আমাদের স্টেপ নাম্বার 2, রাইট? স্টেপ নাম্বার 2 কি ছিল? সো ইফ ইউ রিমেম্বার আমরা কি করছি, আমরা এ এক্স ইকুয়ালস টু বি করলাম, এখান থেকে আমি কি করছি, এটাকে এল ইউতে নিছি, তাহলে কি লিখতে পারি, এল ইউ এক্স ইকুয়ালস টু বি লিখতে পারি, রাইট? বুঝতে পারছি? সো এখানে আমরা কি নিব, 2.1, মনে আছে 2.1 আমরা কি নেই, লেট ইউ এক্স ইকুয়ালস টু ওয়াই, রিমেম্বার ইউ এক্স ইকুয়ালস টু ওয়াই নেই, হ্যাঁ, অলরাইট? সো হোয়াট ক্যান উই রাইট, এই ইকুয়েশন 1টাকে আমরা, এটা ধরেন ইকুয়েশন 1 বললাম, সো ইকুয়েশন 1 নাও বিকামস হোয়াট, এল ওয়াই ইকুয়ালস টু বি, রাইট? সো সলভ দিস ইকুয়েশন, ওকে? সো এটা ধরেন ইকুয়েশন 2 ধরে রাখলাম, অ্যান্ড এই ইকুয়েশনটাকে সলভ করবো, এল ওয়াই ইকুয়ালস টু বি কে সলভ করবো, ওকে? সো এটাকে আমি একটু এভাবে যদি লিখি তাহলে কি হবে, এল ম্যাট্রিক্সটা নিয়ে আসবো। এলটা কি ছিল, 1 2 1, সরি, এল ছিল 1 0 0 1 1 0 1 1 0 2 -2 1, রাইট? 2 -2 1, এটা এল ইনটু ওয়াই। ওয়াই মানে কি, ওয়াই মানে আপনারা যে কোনো নিতে পারেন, এখানে ওয়াই আমি নিছি y1 y2 y3, ওকে? আপনারা যেভাবে নিতে চান আর কি, অলরাইট? এইটা উইল বি ইকুয়ালস টু বি, বি ম্যাট্রিক্স কি ছিল মনে আছে, 0 4 4, রাইট? এইটা, ওকে? এইখান থেকে আমরা কি লিখতে পারি দেখেন তো, এটা এল দিয়ে করতেছি, তাহলে ফরওয়ার্ড সাবস্টিটিউশন হবে না? অ্যান্ড খুবই সিম্পল একটা ফরওয়ার্ড সাবস্টিটিউশন হবে। দেখেন এখান থেকে আমি কি পাবো, y1 পাবো প্রথমে, y1 কি হবে, y1 কি হবে, 0 হবে না? মানে এই যে প্রথম রো ইন্টু এই কলামটা, এটা কি করে, 1 ইন্টু y1 ইকুয়ালস টু 0 হবে, রাইট? y2 কি হবে, সো y2 এর জন্য আমরা কি লিখতে পারি, যে y1 প্লাস y2, কেন এটা 1 এটা 1, দেখছেন? সো y1 প্লাস y2 এটা আপনাকে কি দিবে, 4 দিবে, রাইট? সো y1 যেহেতু 0 তাহলে দেয়ার 4 y2 কি আসবে, y2 আসবে 4, রাইট? ঠিক আছে? ফাইনালি y3 এর সময় আমরা কি লিখতে পারি, 2y1 মাইনাস 2y2 প্লাস y3 ইকুয়ালস টু 4, রাইট? সো দেয়ার 4 এখান থেকে y3 আসে হচ্ছে 12, ঠিক আছে? স্যার স্যার আমরা এখানে হচ্ছে এল ম্যাট্রিক্সটাকে যদি ইকুয়েশন সাইনের ওই পাশে নিয়ে যাই যদি এল ইনভার্স বি করে একটা মানে ম্যাট্রিক্স নিয়ে আসি স্যার, তাহলে তো স্যার ওয়াইটা y1 y2 y3 ইজিলি পাওয়া যাবে। ওইটা থেকে ইজিয়ার কি এটা না, আপনারা ইনভার্স যদি করি, আমাদের তো গাউসিয়ান আর এলইউ এই দুটো আসলে প্রথম যে ম্যাট্রিক্স মেথডটা, এটা কেন এটা থেকে আমরা ডিফারেন্ট করতে চাচ্ছি, রাইট?
আমি কেন এটা থেকে ডিফারেন্ট বানাইতেছি, কারণ আমার যাতে ইনভার্স বের করতে না হয়, রাইট? বুঝতে পারছি, এটা তো করলে আপনি যে এলাও সেই কদি, মানে যেটা ফার্স্টে আপনারা যে প্রবলেম ফেস করলেন ওইটাই করতেছেন, ওটা তো শুধু শুধু দরকার নেই, ঠিক আছে? তো এত কিছু কমপ্লিকেশনের দরকার নেই, এটা আমরা জাস্ট ফরওয়ার্ড সাবস্টিটিউশন করতেছি, রাইট? এল ওয়াই ইকুয়ালস টু বি আমরা সলভ করি কিসে? ফরওয়ার্ড সাবস্টিটিউশন দিয়ে, ঠিক আছে? অলরাইট, কারণ এল ম্যাট্রিক্স আসছে আমাদের, রাইট? কেন এই যে এল আর ইউতে নিলাম, কারণ এল ওয়াই ইকুয়ালস টু বি করে আমরা ফরওয়ার্ড করলাম, রাইট? তারপরে 2.2 আমরা এখন দেখেন ওয়াই চলে আসছে, ওয়াইটা কি আসলে y1 y2 y3, রাইট? উইচ ইজ 0 4 12, দেখছেন 0 4 12, রাইট? এটা আমাদের ওয়াই ম্যাট্রিক্সটা। এখন আমরা স্টেপ নাম্বার 2তে কি করব? সলভ ওই যে ux ইকুয়ালস টু বি, রাইট? অ্যান্ড এটা যে সলভ করব, এটা কিসে সলভ করবো? এটা যেহেতু u আছে, রাইট? সেটা আমাদের কি হবে? ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন, ওকে? ক্লিয়ার? সো ux ইকুয়ালস টু বি আমরা ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন আকারে সলভ করি, ওকে? সো তাহলে এটা আমাদের ফাইনাল স্টেপ, রাইট? 2.2, মানে স্টেপ 2 এর আমাদের দুইটা পার্ট, একটা হচ্ছে 2.1 আর একটা হচ্ছে 2.2, ওকে? সো এটা আমরা সলভ করব কিভাবে? ux লিখবো। ইউটা কি? ওই যে ইউটা যেটা আমরা নিয়ে আসছিলাম, ইউ হচ্ছে এই যে এই ইউটা, এই যে এইটা, হ্যাঁ? সো এটাকে একটু নিয়ে আসি এখানে। সো ইউ হচ্ছে 1 2 1 0 minus 4 1 0 0 minus 2, এটা হচ্ছে আমার ইউ, ওকে? ইন্টু এক্স, এক্স তো আমার আগে যে এক্সটা, রাইট? x1 x2 x3, রাইট? এইটা উইল বি ইকুয়ালস টু সরি, সলভ ux ইকুয়ালস টু y কেন বি কেন লিখলাম? ux ইকুয়ালস টু y হবে তো, রাইট? এই যে এখান থেকে এই যে এখান থেকে আমরা কি জানি যে কোনটাকে আমরা সাবস্টিটিউট করছি? ux ইকুয়ালস টু y কে সাবস্টিটিউট করছি আর কি, ওকে? সো ux ইকুয়ালস টু y হবে। yটা কি ছিল? 0 4 12, ওকে? 0 4 12, এই যে আমাদের এইটা আসলো, রাইট? এখন আমরা এটা ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন করব। সো সবার আগে আমার কি পাবো? x3 কে পাবো, রাইট? সো x3 will be equals to, যে আমরা কি লিখতে পারি? minus 2x3 -6 হবে না স্যার? minus 2x3, হ্যাঁ, equals to 12 হবে, রাইট? রাইট, সো এখানে x3 will be -6, ওকে? তারপরে সেকেন্ড লাস্ট লাইনে যাব, রাইট? সো -4x2 প্লাস x3 will give us 4, রাইট? সো এখান থেকে আমরা x2 হবে 4 minus x3, মানে 4 plus 10/4, সো -2.5, রাইট? বুঝতে পারছি? x2 হবে -2.5। ফাইনালি x1 এর সময় কি লিখবো? x1 প্লাস 2x2, রাইট? এই যে এই রোটা, রাইট? এই রোটা ইন্টু এই কলাম। সো কি আসতেছে? 1 ইন্টু x1 ইজ x1, 2 ইন্টু x2 ইজ 2x2, প্লাস 1 ইন্টু x3 কি? প্লাস x3, রাইট? এইটা উইল বি ইকুয়ালস টু এইটা, রাইট? 0। সো এখান থেকে দেখবেন যে x1 এর অ্যান্সার আসে 12। সো তাহলে আলটিমেটলি উই গট আওয়ার সলিউশনস, এটা এইভাবে লিখলেই হয়ে যাবে, ঠিক আছে? সবাই বুঝতে পারছি এল ইউ ডিকম্পোজিশনের পুরো স্টেপটা কি আসলে? সো আসলে এল ইউটা দুইটা স্টেপে আমরা ভাঙি, আমি একটু সামারাইজড আকারে বলি, হ্যাঁ? এল ইউকে আমরা দুইটা স্টেপে ভাঙি। সো একেবারে শুরু থেকে আসি, এই যে হ্যাঁ, স্টেপ নাম্বার 1টা কি হয়? এটাকে আমরা এল আর ইউ ম্যাট্রিক্সের প্রোডাক্ট লিখি। এটা কিভাবে স্টার্ট করি? ইটারেশন 1-এ আমাদের a1টা আগে লিখি। a1টা কি আমাদের ওই যেই এ ম্যাট্রিক্সটা সেটাই, রাইট? এ ম্যাট্রিক্স যেটা ওইটাই। সো মনে রাখবেন a1 হচ্ছে আমাদের এটা ওইটাই যে এ ছিল, ঠিক আছে? এটাকে আমি a1 হিসাবে লিখলাম। a1 থেকে আমি কাকে জেনারেট করলাম? f1। f1টা কি? একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স যা ডায়াগোনাল সব 1, অ্যান্ড ওর যেই পজিশনগুলো যে আছে, মানে অ্যাজ ইন আমাদের যেই পজিশনগুলোতে হচ্ছে নেগেটিভ ভ্যালুস, সরি মাল্টিপ্লায়ার যেগুলো আমরা নিয়ে আসতেছি যে পজিশন থেকে, সেই পজিশনগুলোতে নেগেটিভ মাল্টিপ্লায়ারগুলো বসবে। ক্লিয়ার? ঠিক আছে? সো -1 -2 এগুলো বসলো। তারপরে কি? f1 চলে আসছে, এরপরে কি a2 বের করবো ইটারেশন 2-তে, রাইট? ইটারেশন 2-তে a2 বের করলাম। a2 কি হবে? f1 ইন্টু a1, ঠিক আছে? সো এটা ক্রস প্রোডাক্ট করতেছি ম্যাট্রিক্সের, এটা আমরা মাল্টিপ্লাই করে ক্যালকুলেটর ইউজ করতে পারেন,
করার পরে আমাদের A2 চলে আসলো। A2 আসার পরে এরপরের স্টেপটা কি? এরপরের স্টেপ হচ্ছে F2 বের করা, রাইট? মানে যেহেতু A চলে আসছে, A থেকে আমি F বের করতে পারি, সো F2 বের করব। F2 মানে কি? সেকেন্ড রো অপারেশনের ফ্রোবেনিয়াস ম্যাট্রিক্স, রাইট? সেকেন্ড রো অপারেশনে মাল্টিপ্লায়ার কে থাকে? M32 থাকে না, রাইট? সো M32 যে মাল্টিপ্লায়ারটা, সেটা আমি আগে একটু সাইডে নিয়ে আসবো, ওইটার নেগেটিভ ভ্যালুটা আমি এখানে বসাই দিব। সো -2 আসে, -2 নেগেটিভ মানে 2, এখানে 2 বসছে আর কি, বাকি সব 0। ওকে, দেন ফাইনালি স্টেপ 3-তে আমরা U3 বের করব। ইটারেশন 3-তে আমরা A3 বের করব, যেটাই আলটিমেটলি আমার U, রাইট? ওকে, and this will give us the value of U. সো U চলে আসছে, U চলে আসলো, রাইট? এরপর কি L বের করতে পারবো। L এর প্রপার্টি কি? L এর প্রপার্টি হচ্ছে সব ডায়াগোনাল 1 হবে, তার মানে ডিটারমিনেন্টও হবে কি 1। আর Li যে গোলা হবে মাল্টিপ্লায়ার গোলা, ঠিক আছে? সো আমার L 3/3 ম্যাট্রিক্স, যেহেতু এটা 3 সিস্টেমের একটা ইকুয়েশন, সো 3/3 ম্যাট্রিক্সের এলটা কি দেখতে হবে? 1 1 1 0 0 0, এটা হবে, রাইট? এখানে কিছু ভ্যালুস থাকবে, ঠিক আছে? এগুলা কারা হবে? মাল্টিপ্লায়ার গোলা, রাইট? সো L21 এর জায়গায় M21 বসবে, which is 1, ওকে? L31 এর জায়গায় M31 বসবে, which is 2, L32 জায়গায় M32 বসবে, which is -2. That's it. Okay, so here goes our final lower triangular matrix circle. Okay, so finally what we can do is we can write A as in LU, এভাবে লিখতে পারি আমরা। এটা হচ্ছে, এই পার্টটা হচ্ছে আপনাদের করতে হবে না, এই পার্টটা আপনারা ভেরিফাই করার জন্য যে ইয়োর মানে প্রসেস ইজ কারেক্ট, ঠিক আছে? সেলফ ভেরিফিকেশন বা সেলফ ভেরিফাই, অলরাইট? যে প্রসেস কারেক্ট এটার জন্য, এটা আপনারা ম্যাট্রিক্স, এটা যেহেতু ভেরিফাই করার জন্য, সো ট্রাই টু ইউজ দ্য ক্যালকুলেটর ফর দিস প্রসেস আর কি। ওকে, অ্যান্ড ফাইনালি আমাদের স্টেপ পার্ট বিতে হচ্ছে what we are doing is আমরা ওই যে স্টেপ নাম্বার 2 যেটা, রাইট? যে আমরা L আর U তে কনভার্ট করছি, এখন Ax = B কে আমরা লিখতে পারি LUx = B, অ্যান্ড এখান থেকে আমরা কি জানি যে Ux কে আমি একটা সাবস্টিটিউশন ইকুয়েশন ধরে নিচ্ছি, যে Ux = Y ধরে নিচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি? Ly = B, অ্যান্ড এটাকে আমরা সলভ করব। এটা সলভ করে আমাদের Y গোলা চলে আসবে, রাইট? সো Y গোলা চলে আসলো, Y আসছে কি 0 4 12, ওকে? এরপরে ফাইনালি Ux = Y সলভ করব। সো U হচ্ছে এটা, X তো আমার x1 x2 x3, আর Y যেটা আমরা বের করে আনছি, এন্ড এটা ইউজ করে আমরা এই সলিউশনটা পাই। স্যার x1 স্যার 11 হওয়ার কথা না স্যার? হ্যাঁ হ্যাঁ, x1 টার ভ্যালু 11 হওয়ার কথা না স্যার? দাঁড়ান একটু আমি দেখি। 2 × x2 হচ্ছে -5, হ্যাঁ হ্যাঁ, -5 -6 11, মাই ব্যাড। সবাই একটু এটা একটু এডিট করেন, এটা হবে 11, হ্যাঁ সরি, ইয়েস ঠিক আছে। অ্যান্ড ইফ ইউ নোটিস আমরা সেম সিস্টেমটা ইউজ করছি এর আগেরটার ক্ষেত্রেও, হ্যাঁ, গাউসিয়ান এলিমিনেশনের ক্ষেত্রেও সেম ইকুয়েশন, মানে সেম রেজাল্টই দিচ্ছে। কিন্তু এখন একটা সলিউশন দেখেন আমাদের বি ম্যাট্রিক্স যদি আপডেট করি, তাহলে স্টেপ নাম্বার 1 সবচেয়ে বড় যে স্টেপটা, এখানে কি কোনো চেঞ্জ করা লাগতেছে? আমার কোনো কিছু চেঞ্জ হচ্ছে? শুধু চেঞ্জ কই হইতেছে স্টেপ 2 এর তাও ওই যে লাস্টের দিকে, রাইট? সরি, স্টেপ 2 এর ফার্স্টের কেসে এই যে Ly = B, এটা জাস্ট চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? সবাই ক্লিয়ার? আর স্টেপ নাম্বার 2 তো লুপের কিছু না, রাইট? স্যার চেঞ্জটা একটু আবার বলবেন। মানে আমি যদি b কে চেঞ্জ করি, তাহলে আমাদের স্টেপ নাম্বার 1 এর কোনো চেঞ্জেস আসতেছে না, মানে আমাদের একদম যে ইটারেশন গুলা সেগুলা কিন্তু ফিক্স থাকতেছে, রাইট? শুধু চেঞ্জটা হচ্ছে কোথায়? চেঞ্জটা হচ্ছে স্টেপ নাম্বার 2 এর 2.1 এ, ওকে? এই পার্টটাতে চেঞ্জ হচ্ছে, রাইট? কারণ এই পার্টে আমরা সলভ কাকে করি? Ly = B কে সলভ করি, সো b একটা চেঞ্জ হলে এখানে জাস্ট চেঞ্জটা হবে, রাইট? উইচ ইজ হোয়াট? অর্ডার অফ 1, মানে আমরা তো ডিরেক্টলি এটা জাস্ট কি বলে, ডিরেক্টলি জাস্ট হচ্ছে আমরা ভ্যালুটা মানে ক্যালকুলেট করি, রাইট? এই স্টেপে আর কি, ঠিক আছে? এখানে তো কোনো লুপ চলতেছে না আর কি, ওকে? সো ইট ডাজ নট অ্যাকচুয়ালি বদার মি যে আমার চেঞ্জ হওয়াতে এটা চেঞ্জ হচ্ছে আর কি, ওকে? সো আলটিমেটলি ইট হ্যাজ সলভ দি প্রবলেম অফ বিং ডিপেন্ডেন্ট অন ম্যাট্রিক্স বি, রাইট? বাট আমাদের প্রবলেম উইথ LU, কেউ বলতে পারবো? LU এরও আমার প্রবলেম আছে। কি প্রবলেম? একটাই প্রবলেম থাকে, ওকে, LU তে। এনি আইডিয়া? স্যার মাল্টিপ্লায়ার বলতে স্যার মাল্টিপ্লায়ার যদি মানে না থাকে এরকম কিছু স্যার?
মাল্টিপ্লাই স্যার থাকবে যে না কেন? মাল্টিপ্লাই তো থাকতেছে, ভ্যালুস গুলো মাল্টিপ্লাই তো দুই কেসেই থাকতেছে, এটা তো কোনো প্রবলেম না। প্রবলেম যখন বলি তখন আমরা কি চিন্তা করি? প্রবলেম আমরা যখন বলি তখন আমরা চিন্তা করি যে একটা থেকে আরেকটা বেটার কীভাবে করানো, বা ম্যাট্রিক্স ইনভার্স যে এইগুলো আমরা কীভাবে সলভ করতে পারি, অথবা কি কম্পিউটেশনাল কস্ট কি বেশি কিনা, রাইট? এগুলাই তো চিন্তা করি আমরা, রাইট? এলইউর ক্ষেত্রে একটু চিন্তা করে দেখেন তো, গাউসিয়ানের থেকে এলইউ কি আরও কম্পিউটেশনাল কস্ট বেশি না? সো এলইউ হ্যাজ দ্য হাইয়েস্ট, ইভেন ম্যাট্রিক্স মেথডের থেকেও হাইয়েস্ট কম্পিউটেশনাল কস্ট, ওকে? বাট LU কিন্তু has solved every problem a matrix can ever have, right? সবাই কি বুঝতে পারছি? মানে এটার হাইয়েস্ট কম্পিউটেশনাল কস্ট থাকে। কেন হাইয়েস্ট কম্পিউটেশনাল কস্ট বাই দ্য ওয়ে? আমার অপারেশনস দেখেন, এখানে আমাদের n স্কোয়ার লাগতেছে এই ক্ষেত্রে স্টেপ 1 এ, রাইট? স্টেপ 1 এ n স্কোয়ার রাখতেছে, আবার স্টেপ 2 তে আবারও কিন্তু 2/2 ম্যাট্রিক্সের ক্যালকুলেশন আছে, সো এখানেও n স্কোয়ার লাগবে। হ্যাঁ, সো মোট কথা এটা হাইয়েস্ট কম্পিউটেশনাল কস্ট আছে, মানে এটা কম্পেয়ার টু গাউসিয়ান হাইয়েস্ট কম্পিউটেশনাল কস্ট। বাট ম্যাট্রিক্স ইনভার্সের ক্ষেত্রে তো এটা আবার ডিফারেন্ট, ভিন্ন কথা, ওটা তো এক্সপোনেনশিয়াল, ঠিক আছে? সো এটা আমার হাইয়েস্ট কম্পিউটেশনাল কস্ট, রাইট? এখন এইটা আরেকটা রিজনও হয়। স্টেপ নাম্বার 2 তে দেখেন আমরা এখানে কি করতেছি, একবার ফরওয়ার্ড আর একবার ব্যাকওয়ার্ড করতেছি না? সো বুঝতে পারছি এখানে আসলে ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন দুইটাই হচ্ছে আর কি, ওকে? সো এই কারণে আমার কম্পিউটেশনাল কস্ট একটু বেশিই থাকে আর কি, ওকে? সবাই বুঝতে পারছি? এভরিওয়ান ক্লিয়ার এটাতে? সো আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি। জাস্ট হচ্ছে আমি মানে চ্যাপ্টার 5 আর 6 তো কানেক্টেড, রাইট? সো চ্যাপ্টার 6 এর একটা ইন্ট্রোডাকশন, মানে জাস্ট বলি যে চ্যাপ্টার 6 এর মোটিভেশনটা কি। সো আমরা এতক্ষণ চ্যাপ্টার 5 এ যেটা দেখছি, যাতে নেক্সট ক্লাসে তো আপনাদের কুইজ বাই দ্য ওয়ে, রাইট? মানডের ক্লাসে কিন্তু আপনাদের কুইজ, ওকে? অলসো অ্যাসাইনমেন্ট 4 এর ডেডলাইন, অ্যান্ড আমি কিন্তু অ্যাসাইনমেন্ট 4 আর 5 এর ডেডলাইন স্ট্রিক্ট রাখতে চাচ্ছি, ওকে? সো ইফ দ্যাট ইজ দ্য ডেডলাইন দ্যাট আইল বি সেটিং, এর বেশি আমি আর নিব না আর কি, ওকে? আচ্ছা, সো যেটা আমি বলি, চ্যাপ্টার 6 হচ্ছে আসলে লিস্ট স্কোয়ারস অ্যাপ্রক্সিমেশনের, অথবা দ্য ডিসক্রিট লিস্ট স্কোয়ারস বলা হয়, ওকে? সো লিস্ট স্কোয়ারস অ্যাপ্রক্সিমেশন বলা হয়, or we can say discrete list squares, okay? So chapter 6 এর ক্ষেত্রে আমরা আসলে যেটা দেখব যে একটা ওভার ডিটারমাইন্ড সিস্টেম যদি হয় তখন আমরা কিভাবে সলভ করি। হোয়াট ইজ ওভার ডিটারমাইন্ড সিস্টেম বাই দ্য ওয়ে? সো ওভার ডিটারমাইন্ড সিস্টেম মানে হচ্ছে যে আমাদের যখন এ ম্যাট্রিক্সটা n/n হয় না, স্কোয়ার ম্যাট্রিক্স হয় না, ওকে? ঠিক আছে? So basically it means that we have a system where number of equations is greater than the number of variables, okay? তখন এটাকে আমি একটা ওভার ডিটারমাইন্ড সিস্টেম বলি আর কি, ওকে? we call this the over determined system, হ্যাঁ, যেটাকে আমরা শর্টলি বলি হচ্ছে ওডি, ওকে? ওডি স্যার ছুটি ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, না ছুটি দিচ্ছি আর কি, হ্যাঁ, বাট দিস ইজ দ্য কেস, অলরাইট? ওকে, সো এই ওভার ডিটারমাইন্ড সিস্টেমে আমরা সলভ করি দুইটা মেথড ইউজ করে, একটা লিস্ট স্কোয়ার অ্যাপ্রক্সিমেশন আর একটা কিউআর ডিকম্পোজিশন, ওকে? সো আমরা কিউআর ডিকম্পোজিশনটা দেখি, চ্যাপ্টার 6 উইল বি ডান, ওকে? এনিওয়ে, সো আমি আই বিলিভ যে অনেকেই আসলে অনেকক্ষণ ধরে আছেন, সো থ্যাংক ইউ ফর ইওর টাইম। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার উল্টাটাও হতে পারে না স্যার, যে নাম্বার অফ ভ্যারিয়েবলস বেশি হইলে নাম্বার অফ ইকুয়েশনস হচ্ছে, হ্যাঁ মানে কলামস হতে পারে, বেশি। হ্যাঁ এটা উল্টা হইতেই পারে। ওটা হচ্ছে আমরা ইনফাইনাইট সলিউশনস পাই, ঠিক আছে? যখন আমার But নাম্বার অফ ভ্যারিয়েবলস square বেশি হয় না থাকে স্যার। তখন ইনফাইনাইট সলিউশনস পাই, ওকে? আচ্ছা, সো এনিওয়ে, ও সরি, ভুল কথা বললাম। ওভার ডিটারমাইন্ড আমরা ইনফাইনাইট সলিউশনস পাই, ওকে? কিন্তু আন্ডার ডিটারমাইন্ড আপনি যেটা বললেন ওটা আন্ডার ডিটারমাইন্ডের ক্ষেত্রে আমরা কোনো সলিউশনই পাবো না। দেয়ার উইল বি নো সলিউশনস টু দ্যাট, ঠিক আছে? কোনো সলিউশনই আসবে না আর কি, কারণ মানে মোট কথা আমাদের কোনো না কোনো একটা ভ্যারিয়েবল থাকবেই যার ইনফরমেশন আমার লাগবেই, বুঝতে পারছি? হ্যাঁ, মানে আপনি স্যার যেটা সবগুলো বলতেছেন যে এর ভ্যালু পাওয়া যাবে না স্যার, কলাম হ্যাঁ, মানে একটা ভ্যারিয়েবল আপনি অলওয়েজ থাকবেই যার ইনফরমেশন ছাড়া আপনি অন্য ভ্যারিয়েবল কানেক্ট করতে পারবেন না, ঠিক আছে? ইয়েস স্যার, বুঝতে পারছি। ইনফাইনাইট সিস্টেম কেন লিখলাম? এটা হচ্ছে ওভার ডিটারমাইন্ড সিস্টেম, মনে রাখবেন ইনফাইনাইট সলিউশনস দেয়। আনডিটারমাইন্ড সিস্টেম হচ্ছে নো সলিউশনস দেয়।
এনিওয়ে সো ওভার ইউনিভার্সিটি আমরা সলভ করব LSA which is called least square approximation আর আরেকটা হচ্ছে keyword decomposition সো আপনাদের ফাইনালে আমি LSA বাদ দিয়ে দিছি তারপর আমি একটু দেখাবো বিকজ এই দুটো আসলে কানেক্টেড সো এবার LSA বাদ আপনাদের মেইনলি কিওয়ার্ড ডিকম্পোজিশনটা লাগবে ঠিক আছে সো এটা আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব স্যার এলওর যে ম্যাথটা দেখাইছেন ওটা তো এক্সাম আসবে না এখন হ্যাঁ ম্যাথের প্রবলেমটা হচ্ছে এক্সামে আমি দিব না আর কি বাট ওই যে ডিরাইভেশনের পার্টগুলো আছে ঠিক আছে এটা মাথায় রাখতে হবে ওকে স্যার স্যার একটা লাস্ট কোশ্চেন ছিল স্যার স্যার যেটা বললেন যে স্যার নাম্বার অফ ইকুয়েশনস বেশি হইলে স্যার যদি লাস্ট 10 ইকুয়েশনসটা মানে লাস্টের রোটা একেবারে স্যার জিরো হয় তখন তো স্যার আমরা ফাইনাইট তখন আবার হ্যাঁ তখন আবার হচ্ছে আমরা ওই যে লাস্ট ভ্যারিয়েবলটা তো এটা হ্যাঁ তখন তো এটা আসলে লাস্টের রো যদি জিরো হয় তাহলে তো এটা তো আসলে আলটিমেটলি কোনো ইকুয়েশনই না রাইট মানে ওটা তো আসলে কোনো এক্সট্রা কোনো ইকুয়েশন হইল না বুঝতে পারছিস মানে আমি বলতেছি যে এক্স্যাক্টলি জিরো নন জিরো ইকুয়েশন আর কি হ্যাঁ এটা মাথায় রাখবেন নন জিরো ইকুয়েশন হবে আর কি ঠিক আছে এটাই ওকে সো আই থিঙ্ক উই আর ডান সো একটু অনেকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছেন সো অ্যাটেন্ডেন্সটা একটু আবারও আমি নেই হ্যাঁ আলাদা করে স্যার লেখা হয়নি স্যার একটু স্যার স্যার একটা ক্লাসে অ্যাটেন্ডেন্স দিয়েছিলাম আমার নামটা আসেনি অ্যাটেন্ডেন্স শিটে আচ্ছা এইগুলা এই বিষয়গুলো নিয়ে একটু 5 মিনিট পরে কথা বলি আফটার দি অ্যাটেন্ডেন্স ঠিক আছে আমাকে একটু সবাই একটু বললেন স্যার অ্যাসাইনমেন্ট নিতে কোশ্চেনস গুলো স্যার